ও বাবা যে ভাইরা, আজকে আমরা পৃথিবীর মধ্যে অনেক রাজা বাদশাহ, অনেক মন্ত্রী নেতা আমরা দেখলাম, কিন্তু জগতের মধ্যে সর্বসেরা নেতা হলো, জগতের মধ্যে সর্বসেরা মন্ত্রী হলো, জগতের মধ্যে সর্বসেরা রাজা হলো, যার নাম হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে শুধু ভারতবর্ষে নয়, আজকে সারা পৃথিবীতে আইন চালু করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এই যে ইমাম ভাতা, বার্ধক্য ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, রিটায়ার্ড পেনশন, এ সমস্ত আইন কোথা থেকে আসলো? এ সমস্ত আইন আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে চালু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে প্রশাসন দেখছেন, পুলিশ প্রশাসন আপনাদের দেশে আছে না? আমার দেশেও আছে। জি, এই প্রশাসন কি আমাদের ভারতবর্ষের কোন মানুষ তৈরি করেছে? এই প্রশাসন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়ে এই পুলিশ প্রশাসন যখন শহীদ হয়ে যেত, তো তাদের সন্তান স্ত্রীদের কে দেখাশোনা করবে? এই জন্য আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পেনশন তৈরি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আপনার কি বলে বিধবা ভাতা আপনার চালু করেছিল, আর তখনকার আইন এখন পর্যন্ত চালু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বলি যে মুসলিমদের কিছুই নাই, আরে সবই তো মুসলিম। আজকে যে বিরিয়ানিটা খাচ্ছ সেটাও মুসলিম। এই বিরিয়ানি তৈরি করেছিল কে? হ্যাঁ, আমাদের দেশের রাজা মুসলিমরা তৈরি করেছিল যে বিরিয়ানি। আজকে তোমরা বলছো মুসলিমদের কোনো খাবার, কোনো জিনিস খাওয়া যাবে না, তো তুমি যে বিরিয়ানিটা খাও, চিকেন বিরিয়ানি, হ্যাঁ, এই বিরিয়ানিটা মুসলমানদের তৈরি। এই বিরিয়ানি হায়দ্রাবাদের বিখ্যাত কেন? মুসলিমরা তৈরি করেছে। আজকে যে ললিপপ খাও সেটাও মুসলিমদের তৈরি করা, কারণ সব চাইতে বেশি যদি মাংস খায়, গোস্ত খায়, তো এটা হচ্ছে এক নম্বরে পড়বে আরব ভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমাদের তৈরি, তাহলে খাবারটা তো বাদ দিতে পারবে না। রুটি কে তৈরি করেছিল? হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই রুটি খাওয়া বাদ দিয়ে দাও। জি, গতকালকে রাম মন্দির উদ্বোধন হয়েছে, তো কেউ বলছে সলমান খান আসেনি, শাহরুখ খান আসেনি, আর আমির খান আসেনি। কেউ বলছে দাওয়াত করেইনি, হ্যাঁ, কেউ বলছে চিঠি দেয়নি। এগুলো মুসলিমদেরকে উগ্র করা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? মুসলিমদেরকে উগ্র করা হচ্ছে। আরে আমির খান আসুক, সলমান খান আসুক, আর শাহরুখ খান আসুক আর না আসুক, তাতে আমাদের কি? ওরা তো গির্জাও যায়, মন্দিরেও যায়, মসজিদেও যায়। জি, ওদের কোন ধর্মের দিক আছে? আছে? নাই। তুমি মন্দির তৈরি করেছো, ভালো কথা, তোমার ধর্মের জায়গা তুমি তৈরি করেছো, তুমি ধর্ম করো। জি, তুমি ধর্ম করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা মুসলিম একটা কথা একদিন বলতে পারবো কি, যে এটা একদিন বাবরি মসজিদ ছিল, এখন রাম মন্দির। পারবো না? পারবো না? পারবো, এটা বলতে পারবো। এই হকটা আমার কাছ থেকে, আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। পারবে? পারবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেটে বসে আছে। এমত অবস্থায় দুইজন মানুষ ওমর ফারুককে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আজকে আমাদের একজন যুবক, আমার এক বাবা, আমার বৃদ্ধ বাবাকে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, মৃত্যুবরণ করেছে। এর বিচার আপনাকে করে দিতে হবে। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যুবক কোথায়? বলে এটাই হলো যুবক, এই যুবককে আমরা ধরে নিয়ে এসেছি, পাকড়াও করে নিয়ে এসেছি। ওমর ফারুক বলে, যুবক তুমি কি
তাদের আব্বাকে হত্যা করেছো? যুবক বলল হ্যাঁ। বলে কেন হত্যা করেছো? বলে হুজুর গো, আমি একটা উটের ছানা, আমি একটা উটের বাচ্চাকে অতি ভালোবাসতাম। ওই উটের বাচ্চাটা ওই বৃদ্ধর খেজুর বাগানে গিয়েছিল, আর ওই খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথরে আঘাত করেছিল আমার ওই উটের বাচ্চাটিকে, আর ওই উটের বাচ্চার চোখে লেগে গিয়েছিল, চোখটা পার হয়ে গিয়েছিল। আমি সহ্য করতে না পারিয়া ওই বৃদ্ধকে একটা পাথর মেরেছিলাম, ওই পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছিল। কিন্তু খোদার কসম করে বলে আমি ওই বৃদ্ধকে মেরে ফেলার জন্য পাথরটা মারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও যুবক শোনো রে, তুমি মারার জন্য তুমি পাথরটা মেরেছো কিনা সেটা জানি না, তবে শোনো, তুমি যখন একজনকে মেরে ফেলেছো এর বিচার হলো মৃত্যুর বদলে মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রায় দিয়ে দিলাম, আগামী শুক্রবার তোমাকে ফাঁসি দেওয়া হবে। আগামী শুক্রবার তোমাকে ফাঁসি দেওয়া হবে। যুবক বলল, হুজুর আপনি ফাঁসি দেন, কতল করে দেন, আমার কোনো যায় আসে না, তবে হুজুর আমাকে 3 দিনের জন্য ছুটি দিতে হবে। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে 3 দিনের জন্য ছুটি দেব, কারণটা কি? বলে হুজুর গো, আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে, আমি হলাম বাড়ির বড় সন্তান, অতএব হুজুর আমার কাছে আমার আব্বা সোনা দিয়ে গেছে, জমি জায়গার দায়িত্ব দিয়ে গেছে, আমার একটা ভাই আছে, আমার ভাইকে ভাইয়ের হক বুঝায়া দিই নাই, আমার ভাইকে সোনার বাগ দিই নাই, অতএব আমার ভাইকে যদি সোনা দানা না দিয়ে দিই, আমার ভাইকে যদি জমির ভাগ বুঝায়া না দিয়ে, আমার ভাই ভাগ পাবে না, আমার ভাইয়ের হক আমি বুঝায়া দিতে পারবো না, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। হুজুর গো, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ও আমিরুল মুমিনিন, দয়া করে যদি 3 দিন আমাকে ছুটি দিতে। আমিরুল মুমিনিন বলল, শোনো গো, আজকে তোমাকে যে ছাড় দিব, আমি তোমার পরিবর্তে কাকে রেখে যাবা? ওই যুবক বলল, হুজুর গো, এই মদিনাতে আমার কোনো দোস্ত নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো কুটুম নাই। বলে কারো পরবর্তীতে যদি তোমার পরবর্তীতে কাউকে যদি রাখা না হয়, আমি আমিরুল মুমিনিন তোমাকে ছাড়তে পারি না, কারণ তুমি চলে গেলে আর ফিরে আসবা কিনা বলা যায় না। কারণ একজন দোষী যখন দোষ করবে তাকে ছেড়ে দিলে আবার ফিরে আসবে কিনা আর কোনো গ্যারান্টি নাই। ওই জায়গায় বসেছিলেন একজন বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরত আবু জার গাফফারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু জার গাফফারী দণ্ডায়মান হলেন। ওমর ফারুক কে বলে, ওমর ফারুক শোনো গো, আজকে এই যুবককে তুমি ছাড় দিয়ে দাও। এই জন্য ছাড় দিয়ে দাও কারণ এই যুবক ভাইয়ের হক যখন বুঝায় দিতে চায়, এই যুবক জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। আর আজকে আমাদের ভাইয়ের হক তো আমরা বুঝে দিই না, চাইলে এক হাত বেশি লিয়ে নি, বলে শোন তুই তো ছোট, তো এক কাজ কর, তুই ভিতরের দিকলে আর আমি একটু সদরের দিকলে, বলি কি বলে না, হ্যাঁ বলে এক কাজ কর, আমি তো বাপ মাকে বেশি দেখছি, তা আমাকে 2 কাঠা বেশি দে, তুই 2 কাঠা কমলে হবে না। কারণ 2টা সন্তান হইলে একবারে সম পরিমাণে 2 ভাইকে হক বুঝাইয়া দিতে হবে। যদি কোনো বাপ মা চিন্তা করে যে আমি আমার ছোট সন্তানকে 1 বিঘা বেশি দেব, 1 কাঠা বেশি দেব, ওই বাপ মাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওই বাপ মাকে কিয়ামতের জবাব দিতে হবে। কারণ হক কেউ যদি কারো মারে, আল্লাহ বলে আমি নিজেও ক্ষমা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব জীবনে কারো হক মারবেন না। মায়ের হক মাকে বুঝিয়ে দিবেন, স্ত্রীর হক স্ত্রীকে বুঝিয়ে দিবেন, ভাইয়ের হক ভাই বুঝিয়ে দিবেন, সন্তানের হক সন্তানকে বুঝিয়ে দিবেন। জীবনে কারো হক কোনোদিন মেরে খাবেন না। বাবা যে ভাইরা, হযরত আবু জার গাফফারী মোল্লা শোনো গো, এই যুবক
যখন তার ভাইকে হক বুঝায় দিতে চায়, এই যুবক জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। এই যুবক বাড়ি ফিরে গেলে আবারও ফিরে আসবে। আমিরুল মুমিনিন উমারে ফারুক বলল, ও আবু জার গাফফারি, শোনে না, আজকে এই যুবক যদি বাড়ি থেকে ফিরে না আসে, এর জন্য ফাঁসির মঞ্চে তোমাকে উঠে যেতে হবে। আবু জার গাফফারি বলল, হে আমিরুল মুমিনিন, এই যুবক যদি ফিরে না আসে, আমি খোদার কসম করে বলি, এই যুবকের পরিবর্তে আমি আবু জার গাফফারি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে ছুটি দিয়ে দিল, যাও যাও, তোমাকে 3 দিন ছুটি দিয়ে দিলাম। ওই যুবক একদিন বাড়ি যাইতে লাগলো। একদিন যুবক তার ভাইকে তার ভাইয়ের হক বুঝায় দিল। দ্বিতীয় দিন ফেরার পথে রাস্তায় যেন দেরি হয়ে যায়, এইদিকে দেরি দেইকা আমার হযরতে আবু জার গাফফারিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি দিয়ে দিবে। এমন অবস্থায় যুবক ছুটতে ছুটতে চলে আসছে, আমিরুল মুমিনিনকে সালাম দিলে আর বললেন, আমিরুল মুমিনিন, আমার জন্য একজন নবীর সাহাবীকে কাঠগড়ায় দাঁড়াইতে হয়েছে, জলদি করে কাঠগড়া থেকে নামায়া দেন, আমি যুবক চলে এসেছি, আমাকে ফাঁসি দিয়া দেন। আমিরুল মুমিনিন চিন্তা করল, আল্লাহ, আজকে এত বড় একটা সত্যবাদী যুবক, আজকে এই সত্যবাদী যুবক যখন এই জায়গায় চলে এসেছে, এর দ্বারা একজন মানুষ হত্যা হতে পারে না। অতএব আল্লাহ গো, আমি এই যুবকের মৃত্যু রায় দিয়ে দিয়েছি। ও গো আল্লাহ, এই যুবককে কেমন করে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিতে পারে? আল্লাহ গো, আমি তোমার দরবারে হাত দুখানা উত্তোলন করেছি, এই যুবককে তুমি ফাঁসি থেকে বাঁচায়া নাও। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটি যার পাথরের আঘাতে বৃদ্ধ লোকটি আপনার মারা গিয়েছিল, তার 2 সন্তান আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, শোনো, আজকে এই যুবককে ফাঁসি দিতে হবে না, এই যুবকের কথায় আমরা খুশি হয়ে গেছি। অতএব আমরা আমাদের বাপের মৃত্যুর জন্য এই যুবককে আমরা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক শোনো রে, এই সন্তানরা যখন তোমাকে মাফ করে দিয়েছে, আমি উমরে ফারুক আমিরুল মুমিনিন তোমাকে বেকসুর আমি ছাড় দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে ছাড় দিয়ে দিলাম। ও যুবক শোনো গো, আজকে তুমি বাড়িতে গেলে, তোমার ভাইকে তুমি হক বুঝায় দিলে, কিন্তু তোমার জন্য কি রাখলে? যুবক বলল, হুজুর, জগতে আমার মা নাই, আমার বাপ নাই, অতএব আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন। আমার নবীজি যেমন সব কিছু ফকির মিসকিনদের জন্য বিলি বন্টন করে দিয়েছিলেন, আমিও আমার ভাগটুকুকে আমি ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, আমার নবীজি বলেছেন, রাস্তাঘাটে পথে যদি কোনো এতিম দেখতে পাও, ওই এতিমের মাথায় একবার হাত বুলায় দেন, আল্লাহ একটা মাকবুল হজের সব দান করে দিবে। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন
ছিলেন আমার নবী এতিম আমিও। ও বাবার ভাইরা, আমার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিচারক ছিলেন যে সত্য বিচার করতেন। ডান দিকে তাকায়া দেখতেন না তার কোনো আত্মীয় আছে, বাম দিকে তাকায়া দেখতেন না তার কোনো সন্তান আছে, সম্মুখে তাকায়া দেখতো না তার কোনো পিতামাতা আছে, পেছনে তাকায়া দেখতেন না তার কোনো আপনার আত্মীয় আছে। এমন বিচার করতে যেটাই সততার পক্ষে থাকতো সেটাই করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বর্তমানে একটা বিড়ি দিলে বিচার অন্যরকম হয়ে যায়। টাকা পয়সা ধন সম্পদ দূরের কথা, দুই ভাইয়ে ঝগড়া করেছে, এবার বুঝলেন একজনের নেতার সঙ্গে খুব উঠা বসা, আর একজন চাষি কাজ করে, ও কাউকে চিনে না। ই দেখছে ভাইয়ের সাথে তো ঝগড়া করেছি, পরের দিন বুঝলেন সকালবেলায় যায় একটা বিড়ি নিয়ে বলে, ভাই কুদ্দুস বিড়ি খাইবে, লেও একটা। ওকে একটা দিয়েছে, বিড়ি খাইতে খাইতে বলছে, আর বলিস না ভাই, আমার ভাই সকালবেলায় এমনি এমনি ঝগড়া লাগিয়ে দিলে। বলছে ঝগড়া লাগিয়ে দিলে, তার মানে বিচার শুধু বসা, তারপরে দেখছি, মানে বিড়িতে কাম শেষ। বুঝলেন না? এই তো জগতের পরিস্থিতি, এই তো জগতের নিয়ম নীতি। এই বেরাদার, জগতের যারা মোড়ল হবে, মাতাব্বর হবে, জগতে যারা নেতা হবে, কাল কিয়ামতের দিনে এই মিথ্যা বিচার করার জন্য তাদের জিহ্বাকে তালের বাগড়ে দিয়ে কাটা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালের বাগড়া বোঝেন? যে ওই তালের বাগড়া করস দিয়ে কাটা হবে। এই জন্য যদি আপনি বিচারক হন, বিচার করেন, সততার মাধ্যম দিয়ে বিচার করেন, আপনার একটা কথাও যদি কারো কানে না যায়, তো আমার আল্লাহ তাবারক তাআলা তবু আপনাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, নেতার ভালোবাসা কেমন হবে, মোড়লের ভালোবাসা কেমন হবে? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, একজন খ্রিস্টান নারী এবার আপনার মদিনায় এসে অঝর নয়নে কান্না করেছে, আর মদিনার মানুষদের ডাক দেয়া বলছে, ওগো মুসলমানেরা, তোমাদের আলী কি আর জগতে না? তোমাদের আলী কি জগৎ থেকে বিদায় নিয়েছে? বলে তুমি কেমন করে জানলে? বলে শোনো গো, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই খলিফা আমার বাড়ির খোঁজ খবর নিতে, এমনকি মাথায় করে খাবার পৌঁছায়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বাড়িতে 2 দিন থেকে খাবার যায় নাই, আমি বুঝে গিয়েছি আলী আর জগতের মধ্যে না। 2 দিন খাবার যায়নি, আমি বুঝে গিয়েছি আলী আর জগতের মধ্যে নাই। মুসলিম না বলল, তুমি একজন খ্রিস্টান মহিলা, আলীর খোঁজ নিয়ে কি করবা? আলীর কে কি দরকার, কি এমন প্রয়োজন? ওই খ্রিস্টান মহিলা বলল, শোনো গো, আজকে আমাকে কেউ সহযোগিতা করেনি, কেউ হেল্প করেনি। আজকে হযরত আলী খলিফায়ে রাশিদিন ওই আমাকে খাবার দিয়েছে, আমার সন্তানকে লালন পালন করার জন্য আমার বাড়িতে খাবার পৌঁছায়া দিয়েছে। এই জন্য আমি আলীর খোঁজ করার জন্য এসেছি। ও বেরাদার, বলার উদ্দেশ্য হলো এটাই, একজন খ্রিস্টান মহিলা একজন আলীর খোঁজ নেওয়ার জন্য আসে, তার মানে একজন খলিফায়ে রাশিদিন হইয়া যদি বেধর্মীকের বাড়িতে মাথায় করে খাবারের বস্তা পৌঁছায় দেয়, আজকে তুমি মুসলমান হইয়া একটা তিরপল কেন একটা গরিবের বাড়িতে পৌঁছায় দিতে পারো না? কথা শুনতে হয়তো খারাপ লাগবে, তবে বাস্তব যেটা সেটাই বলছি। আজকে আমরা মেম্বার হয়ে, আজকে আমরা মন্ত্রী হয়ে, নেতা হয়ে একটা তিরপল একটা গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিতে লজ্জা করি। এই আমি নেতা মানুষ, তিরপল পৌঁছে দিব তার বাড়িতে মাথায় করে, এটা হবে না। একটা গরিব মানুষ যদি বলে, ভাই তুমি আমাকে একটা তিরপল দিলে না, বলে আমার গোডাউনে পড়ে আছে, জ্বালিয়ে এসো, আমি তোমার বাড়িতে পৌঁছে দিব নাকি? আমাদের মান ও প্রেস্টিজে লেগে যায়। কিন্তু যে আমিরুল মুমিনিন উমরে ফারুক, যে আপনার খলিফায়ে রাশিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো নেতা জগতের কোন মানুষ হতে পেরেছে? পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। তা তিনারাই তো মাথায় করে গরিবের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। তা আমি কোন ক্ষেতের মলি যে আমি কিছু গরিবের বাড়িতে পৌঁছে দিতে পারবো না? জি, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে, জগতে পাঠিয়েছিলাম, তোমাকে নেতা বানিয়েছিলাম, আচ্ছা নেতা বানায় কে? আল্লাহ। ইজ্জত বাড়ায় কে? আল্লাহ। টাকা দেয় কে?
আল্লাহ। আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে। কথা কি বুঝছেন? আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ কিয়ামতে বলবে, বান্দা রে, তোকে আমি নেতা বানিয়েছিলাম, টাকা দিয়ে ধনী বানিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস? বলবে, আল্লাহ আমি প্রচুর উপকার করেছি। কি করেছো? বলে, কারো বার্ধক্য ভাতা করে দিয়েছি, কারো বেকার ভাতা করে দিয়েছি, কারো 100 দিনের মাটি তোলার টাকা আমি অ্যাকাউন্টে ঢুকাইয়া দিয়েছি। জি। তখন আল্লাহ বলবে, বান্দা আমি তোমার কথা শুনলাম, এবার তোমার নিজের কথা তুমি শোনো। কারণ আমরা যে ভিসিপি আর ডিভিডি প্লেয়ার দেখেছি না, জি, ভিডিও রেকর্ডিং দেখছেন, জি, আমাদের পুরো রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আমাদের ভিডিও আমাদেরকে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই মানুষ এত চালাক যে আল্লাহর সাথে চালাকি করবে। একজন বিখ্যাত বুঝলেন মোড়ল, ও জীবনের শুধু সারা জীবন মানুষের ক্ষতি করেছে, উপকার করেনি। ওর ছেলেদেরকে বলছে, বেটা আমি যখন মারা যাব তো পুরানো কাফন আর পুরানো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিস। বেটারা বলছে, আব্বা আপনি তো এত যোগ্যতম একজন ব্যক্তি, আর আপনাকে পুরনো কাফন আর ঢালা মাটি দিব, তার কারণ? বলে, ও তোরা বুঝবি না, আমি যেটা বলছি সেটা শোন, আমার ওষুধ তোরা পালন করিস। বলে, ঠিক আছে। মারা গিয়েছে, পুরনো কাফন দিয়ে ঢালা মাটি দিয়ে চলে এসছে। এবার কেউ শ্মশানে যায়, কেউ গির্জায় যায়, কেউ কবরে যায়, কাউকে ঢালা মাটি দেয়, কাউকে পাটাটন দেয়, কিন্তু সবারই রূহ এক জায়গাতেই হাজির হয়। আর সবারই রূহকে প্রশ্ন মুনকার নাকির করে। কথা বুঝলেন? সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন, এবার ওই ঢালা মাটি দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে এবার মুনকার নাকির এসে হাজির, বলছে, মান রব্বুকা? বলছে, তোমার রব কে? তো বুঝে কবার। তো বুঝে কবার মানে? বলে, তুমি দেখতে পাচ্ছ না পুরানো কাফন, ঢালা মাটি অর্থাৎ পাটাটন পচা মাটি সব আমার বুকের উপর চেপেছে। তার মানে একবার তুমি হিসাব নিয়ে গেছো, পুরানো কবরে হিসাব কবার লাই। তো আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বান্দা তো চালাকি করছে। আল্লাহ বলছে, ওকে টাইনা জাহান্নামে দিয়ে দে। জাহান্নামে দিয়ে দে, কারণ দুনিয়াতে মানুষের সাথে চালাকি করেছে, ও আমার সাথেও চালাকি করার চেষ্টা করছে। বাপজি ভাইরা, আমরা মানুষ হলাম এইরকম, কাল কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গেও চালাকি করার চেষ্টা করব। এই জন্য আমাদের জীবনের ভিডিও রেকর্ডিং আমার আল্লাহ করে রেখেছে। কিয়ামতের দিন ভিডিওটা প্লে করবে, জীবনে চালাকি করার কোনো রাস্তা থাকবে না, রাস্তা থাকবে না। আজকে আমরা বলি আমাদের স্ত্রীদের ভালোবাসি, কিন্তু মূলত আমরা ভালোবাসি কি একবার দেখেন তো বুকে হাত দিয়ে? আমাদের আগের বাপজিরা ভালোবাসতো, কিন্তু মুখে কোনোদিন প্রকাশ করতো না। করতো? মুখে প্রকাশ করতো না। এখন বুঝলেন অন্তরে ভালোবাসা নাই, কিন্তু মুখে খুব আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত যা আছে বলে দিছে। জি, বিদেশে আছে বলছে যে, জানো তুমি খায়াছো, ওরে আমার সোনা কইলিয়া, কিছু নাই, বাড়ি সব ফাঁকা। বুঝলেন না? স্ত্রী হচ্ছে স্বামীর কি জান, হ্যাঁ? স্ত্রী হচ্ছে স্বামীর লেবাস, স্বামী হচ্ছে স্ত্রীর লেবাস, নাকি? স্বামী অফিসে আছে, স্ত্রী সারাদিন কাজকর্ম করে দুপুর বেলায় চুপ করে দেখছে বিছানায় শুয়ে আছে, সিরিয়াল দেখতে ভালো লাগছে না, শফিক দেখতে ভালো লাগছে না, কার্টুন দেখতে ভালো লাগছে না, তো ও দেখছে দেখি আমার জানকে একবার কলটা লাগায়। জি, তো কল করে বলছে, জান কেমন আছো? ভালো আছো, তুমি দেখোনি নাকি আমাকে? সকাল 10টার সময় তো অফিসে আইলাম। জি, তাহলে একটু কথা বলার জন্য ফোন করলাম। ফোন রাখো, আমার অফিসে প্রচুর কাজ। আর যখন গার্লফ্রেন্ড ফোন করে, মোটর সাইকেল চালাচ্ছে, তাও হ্যাঁ ফ্রি আছে, বলো, কোনো অসুবিধা নেই, নো টেনশন, বলো, হ্যাঁ হ্যাঁ, হাইওয়ে পুরো ফাঁকা খালি, তুমি যতক্ষণ কথা বললো কোনো টেনশন নেই। জি, যেটা হালাল আমাদের জন্য সেটার প্রতি অনীহা, আর যেটা হারাম আমাদের জন্য সেটার প্রতি আমাদের আকর্ষণ। আচ্ছা, এগুলো কিয়ামতের আলামত। এই বাপজি ভাইরা, হারাম হচ্ছে পণ আর হালাল হচ্ছে মোহরানা। কিন্তু মোহরানার সময় মায়েদেরকে বলে 1001 টাকা করেন, আর পণের বলে 5 লাখ টাকা না হলে হবে না, 5 লাখ টাকা লাগবে, বলে না? জি,
বলে। তা আমরা মুসলমান, আমাদের হারামের প্রতি লক্ষ্যটা বেশি আর হালালের প্রতি লক্ষ্যটা কম। এক বৃদ্ধের স্ত্রী মারা গেছে, কবরে যা তার পরের দিন হাওয়া করছে, কবরে যা হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে চলে গেছে, বুঝে দেখো তো আর স্ত্রী মারা গেছে, তার স্ত্রীকে কত ভালোবাসে, কবরে হাওয়া করছে মারা যাওয়ার পরেও। আর আমি তোমার স্ত্রী বেঁচে আছে, তুমি আমাকে একদিনও হাওয়া করলে না। স্বামী বলছে নিশ্চয় ভালো কাজ করেছে, ওই জন্য হাওয়া করছে, কিন্তু তুই তো ভালো কাজ করিসনি, তোকে কি করে হাওয়া করবো? যে কি ভালো কাজ করেছে চলো জিজ্ঞাসা করে আসি। যাওয়ার পরে বলছে আচ্ছা চাচা, আপনি যে আপনার স্ত্রী কবরে হাওয়া করছেন, ই যদি ভালো কাজ করে যায় অবশ্যই ভালো হাওয়া আল্লাহ দিবে, তোমার হাওয়া লাগবে না। আর যদি খারাপ কাজ করে যায়, তুমি যতই হাওয়া করে এই হাওয়া কবরে পৌঁছাবে না। তা আপনি বাড়িতে যান, হাওয়া আর করতে হবে না। বলছে তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দাও। বলছে চাচা আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন? চাচা বলছে ভালোবাসা কে রে? ভালোবাসা কি জিনিস? ভালোবাসা টালোবাসা কিছু নাই। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলে গিয়েছিল যে আমি মরলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য দেখছি শীতের রাত্রি কুয়াশাতে কবর ভিজে গেছে, কবর শুকাতে দেরি হয়ে যাবে। এই জন্য আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার তাড়াতাড়ি যাতে বিয়েটাও হয়। লোকে মনে করছে আহারে কি মহব্বত, কিন্তু অন্তরে মহব্বত নাই, লোক দেখানো। তা আমরা যারা যুবক যুবতী আছি বুঝলেন, তারা আমরা বলি আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10, আমরা বলি জানো কলিজা সোনামণি টিয়া, কিন্তু আমাদের অন্তরে মহব্বত নাই। আগের বাপজিরা কিন্তু এই শব্দ ব্যবহার করতো না, তাই বলে কি বাপজিদের স্ত্রীর প্রতি মহব্বত ছিল না? ছিল। এখনই মহব্বত নাই। আপনি বলবেন হুজুর এখন তো এত যুবক যুবতী মোটর সাইকেলে চলে, তাদের মহব্বত দেখে তো মনে হয় যে হেভি প্রেম, কিন্তু এখন পরকীয়া বেশি। বেশি না কম? পরকীয়া বেশি। আচ্ছা মহব্বত থাকলে পরকীয়া কম হবে না বেশি হবে? যে কম হবে। মহব্বত কম তাই পরকীয়া বেশি, আগে মহব্বত বেশি ছিল তাই পরকীয়া কম ছিল। এ আমার বাবাজি ভাইরা, বক্তব্যের মধ্যে এইগুলা না বললে হয় না। অনেকে হয়তো বলবে এগুলা কি বলছে, জীবনীয় হবে। বেরাদার, আজকে জানুয়ারি মাসের 23 তারিখ, আসছে 14 ফেব্রুয়ারি, আসছে 14 ফেব্রুয়ারি। মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা প্রত্যেকে একটা করে গোলাপ ফুল নিবে, আর ওই গোলাপ ফুল নিয়ে যাওয়ার পরে আপনার কন্যাদের যা বলবে আই লাভ ইউ। জি ভ্যালেন্টাইন্স ডে নাকি বলবে না? বলবে না? এইদিকে 14 ফেব্রুয়ারি গোলাপ দিয়া বলবে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আসরে বন্ধু একবার মোরা কোলাকুলি করি, এবার বলবে বন্ধুরে আজকে 14 ফেব্রুয়ারি পার হয়ে গেল, 15 ফেব্রুয়ারিতে দেখা হবে না, 17 ফেব্রুয়ারিতে কথা হবে না, 19 ফেব্রুয়ারিতে তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, 20 ফেব্রুয়ারি একবারে দেখা হবে বিচারের দিনে। মানে 14 ফেব্রুয়ারিতে কলাকলি করেছে আর 20 ফেব্রুয়ারিতে বিচার হবে, কারণ ছেলেও মেনে নিচ্ছে না আর মেয়ে বলছে যে না আমার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিচারে দেখা হবে। বাপজি ভাইরা, এখন বর্তমানে আমাদের পরিস্থিতি হলো এই। অতএব নিজেদের বাড়িতে যদি কন্যা থাকে সাবধান করে দেন, নিজের বাড়িতে নিজের সন্তানকে সাবধান করে দেন। বেরাদান মিল্লাত ইসলামিয়া, এক যুবক বলছে আব্বা আমাকে 2700 টাকা দাও। বলে কেন? বলে সামনে 14 ফেব্রুয়ারি আমাকে দামি জুতা কিনতে হবে। এখন এবার বাপ বলছে বেটা অত দামি জুতা পরে কি করবি? সেই তো খারাপ পথেই যাবি। কথা কি বুঝতে পারছেন? সেই তো খারাপ পথে যাবি, এত দামি জুতা পরে কি করবি? 200-300 টাকা জুতা নিয়ে এসে পর। বাপজি ভাইরা, আজকে আমাদের সমাজের পরিস্থিতি এরকম। তবে 14 ফেব্রুয়ারি আসছে, এগুলো আমাদের কোন রীতি নীতি এই দিন এই ডে আমাদের মানানো যায় না, যাবে না। আজকে কেন কিয়ামত পর্যন্ত যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দিক থেকে বিরত থাকবেন, আল্লাহ তাবারাক তাআলা যেন বিরত রাখেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা,
নারীদের কেমন হতে হবে। আমার হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়ার নবী যখন ইসলাম প্রচারের জন্য বাইরে চলে যেতেন, আমার ফাতেমা আমার নবীজির দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে একজন ইহুদি কন্যা ওই বাড়ির সম্মুখ দিয়ে প্রতিদিন যাতায়াত করত। এই যাতায়াত করতে করতে আমার ফাতেমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, বান্ধবী হয়ে গেছে। ওই ইহুদি কন্যা একদিন আমার ফাতেমাকে এসে বলে, ও ফাতেমা শোনো গো, আমার আব্বা জান আমার বিবাহ ঠিক করে ফেলেছে, বলো বলো আমি ওই বিবাহতে রাজি হব কি না। বান্ধবী রে, আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি বলো আমি বিয়েতে রাজি হব কি না। আমার ফাতেমা বললেন, তোমার আব্বা যখন তোমার বিবাহ ঠিক করে ফেলেছো তুমি বিয়ে করে নাও, কারণ কারো বাবা মা কোন কন্যার জন্য খারাপ স্বামী খোঁজে না, খোঁজে যে খুঁজবে না। আর আমাদের মতো বান্ধবী যায় যদি বলতো, বুলটি আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করব? তো ওই বুলটি বান্ধবী বলবে যে, হ্যাঁ রে, তোর আব্বার দেখা বর দেখে তুই যদি বিয়ে করে নিস তো এতদিন সেন্টু যে তোর পেছনে ঘুরলো তার কি হবে? তো তার দিকে একটু লক্ষ্য কর। তখন মেয়ে যে বলে যে, আব্বা আমি এখন বিয়ে করব না, 11-এ তো পড়ছি, কমসে কম এইচএসটা তো দি। এইচএসে বিয়ের কথা বলেছে, এইচএস দেওয়ার পরে এবার বাপ অনুষ্ঠান শুরু করেছে। ভোর রাত্রে গরু হালাল করেছে, মহিষ হালাল করেছে, কুটুম সদরকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে। এইদিকে বরযাত্রী আসবে। 10টার সময় বলছে রহিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর নিয়ে দেখছে পলাশি চলে গেছে। একজন নতুন যুবককে নিয়ে এই দেখা তোমার পছন্দের জামাইকে বিয়ে করবে না। এগুলো শুধু ওই মেয়ের ডিসিশন হয় না, তার সঙ্গে যে বন্ধু বান্ধবী গুলা থাকে তাদের ডিসিশনও ওই মহিলা ওই বন্ধু কাজকর্মগুলো করে। অতএব আমি যুবক যুবতীদের বলবো, হে যুবক যুবতী, তোমরা কাউকে খারাপ ডিসিশন কোনোদিন দিবে না। আমি বলবো প্রেম যদি করো, সঠিক যুবককে প্রেম করো, সঠিক যুবতীকে প্রেম করো। চেহারা দেখে প্রেম করিও না, তার চুলের কাটিং দেখে প্রেম করিও না, তার শরীয়তের পাবন্দি সে আছে কিনা সেটা দেখো, তারপরে প্রেম করো। আর তোমার প্রেম যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তো তোমার বিয়ে অটোমেটিক হয়ে যাবে। না হলে তোমার বাপকে শব্দের মাধ্যমেও দেখায়া দিবে, তোমার বিবাহ হয়ে যাবে। তোমার বাপের লাখ লাখ টাকা লোসকান করে পলাশি পালানোর কোনো দরকার নাই। অতএব যেটা ভাববা আগে থেকে ভাববা। এখন তো বাপ মায়েরা আপডেট। এই কথা ঠিক বলছে না ভুল বলছি? বাপ মায়েরা তো এখন আপডেট। সন্তান যদি বাপকে ভালো করে বুঝায় বলে, ওই বাপ কিন্তু বুঝে নিবে। আগেকার মতো বাপ মা আর নাই। আমার কথাই শেষ কথা, তোর কথা চলবে না, এরকম বাপ এখন আছে নাই। ছেলেদের কথা বাপ মা শোনে। অতএব তোমার বাপ মাকে বুঝায় বলো। ওই রকম বাপ মায়ের মুখটাকে নষ্ট করে দিয়ে, লজ্জিত করে দিয়ে, সমাজের মধ্যে ছোট করে দিয়ে কোন নারী কোন যুবক যেন এই রকম কাজ না করে। আল্লাহ যেন এই কাজ থেকে বাঁচিয়ে রাখে। সকলে বলেন আমিন। নারী কেমন হতে হবে? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা শোনো গো, তোমার আব্বা যখন তোমার বিয়ে ঠিক করেছে তুমি বিবাহ করে নাও, কোনো অসুবিধা নাই। এবার ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা আজকে শোনো রে, আজকে আমি বিবাহে রাজি হইয়া যাব, কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানের দিন তোমাকে আমার বিয়েতে যাইতে হবে। ফাতেমা বলল, ইহুদি কন্যা শোনো গো, আজকে তোমার আব্বা হলো ইহুদি, আমার আব্বার বড় দুশমন। আজকে তোমার বাড়িতে গেলে আমাকে অপমান অপদস্থ করবে। তোমার বাড়িতে গেলে আমার নতুন পোশাক না, আমার ছেঁড়া পোশাক আছে, ওই ছেঁড়া পোশাক দেখলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। অতএব শোনো গো, আজকে তোমার বাড়িতে আমাকে দাওয়াত করিও না। ইহুদি কন্যা বলল, শোনো রে, তুমি যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে দাওয়াতে না যাবা ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না।
বললো বন্ধু তুমি যদি আমার বাড়িতে বিয়েতে না যাও আমার অনুষ্ঠানে তা আমি বিয়ে করব না। এইরকম বান্ধবী আছে না নাই? আছে। বান্ধবী বান্ধবীর মধ্যে এত মহব্বত যে একে অপরে না গেলে বিবাহ করে না, বলে আমি বিয়েতে রাজি হব না, বিয়েও করবো না, তোকে কিন্তু আসতেই হবে। এরকম বান্ধবী আছে। এদেরকে আগের ভাষায় বলা হয় সই। যে এখন তো আপডেট, এখন বলছে বান্ধবী, কিন্তু এদেরকে আগের ভাষায় বলা হয় সই। আর যেগুলোকে আমরা বলি ক্লোজ ফ্রেন্ড সেগুলো হচ্ছে দোস্ত। আগের ভাষায় আমরা দোস্ত বলি। তবে ফ্রেন্ড আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ক্লোজ ফ্রেন্ডও জান্নাতে নিয়ে যাবে না, একমাত্র দোস্তই জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দোস্তের গুরুত্ব আলাদা আছে। কারণ আল্লাহ আর আল্লাহ রসুলের মতো দোস্তালি আর কারণ নাই। এই জন্য দোস্ত পাতানো হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফ্রেন্ড বানায়ও না, যদি বানাতে হয় দোস্ত বানাও। কথা বুঝতে পারছেন? যদি বানাতে হয় দোস্ত বানাও। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ঠিক আছে আমি যাব, চিন্তা করিও না। এবার ইহুদি কন্যা বাড়িতে যাইয়া তার আব্বাকে বলে আব্বা গো আজকে তোমার যত আত্মীয় আছে তুমি দাওয়াত করে দাও, কিন্তু আমার একজন বান্ধবী আছে তাকে আমি ডাকবো। বলে তোমার বান্ধবীটাকে? বলে আমার বান্ধবী হলো আমার ফাতেমা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা। ইহুদি চিন্তা করে আল্লাহ গো আজকে যেই কন্যার কথা বলে এ তো মুহাম্মদের কন্যা, অতএব যাদের সঙ্গে আমাদের দুশমনি তার সঙ্গে করেছে বন্ধু তালি। আজকে এদেরকে আমার মেয়ের বিয়েতে আসার জন্য রদ করতে হবে। এই জন্য কন্যাকে ডাক দেয়া বলল কন্যা রে আজকে ওই কন্যা ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে চায় তাকে একটা নতুন পোশাক পরে আসতে হবে। ইহুদি জানে জি মুহাম্মদের বাড়িতে খাবার জোটে না, একটা নতুন পোশাকও কিনতে পারবে না। আর নতুন পোশাক যদি কিনতে না পারে তাহলে আমার বাড়ি আসতেও পারবে না। কিন্তু ইহুদি কন্যা তো মনে মনে ভাবছে যে নতুন পোশাক তো মামুলি ব্যাপার, যাদের টাকা আছে পয়সা আছে তাদের পোশাকের দাম কত, গরিবী হালাতে যে কষ্ট তারা কি বুঝে? বুঝে না, একমাত্র গরিবেরাই বুঝে। বাবজি ভাইরা এই দেখেন এখন তো ঈদ আসলে একটা নয় চারটা পাঁচটা করে জামা হয়। নানি একটা দিয়েছে, দাদি একটা দিয়েছে, মা একটা পছন্দ করেছে, আব্বা একটা পছন্দ করেছে। এই কথা ঠিক না ভুল? যে চারটা থেকে পাঁচটা হয়। কিন্তু 2000 সালের আগের কথা বলছি, বেশি দূর নয়, 400 300 200 বছর যেতে হবে না। 2000 সালের আগে আমি নিজে একটা জামা পরে 3 বছর ঈদের নামাজ পড়েছি। তাহলে আপনারা তো পড়তেই পারেন, কারণ একটা তালিবে ইলম একটা মৌলবি কিন্তু ধনী ঘরের হয় না, মধ্যবিত্তের খুব কম হয়, কিন্তু গরিবী হালাতের পরিবারের ছেলেরাই বেশি আলেম হয়। আমি বলছি, বলতে লজ্জা নাই, কারণ আমার আব্বা নিজে রিক্সা চালাতো, ভ্যান চালাতো, দিন গেলে 20 টাকা রোজগার করতো। আপনার 1999 সাল 2000 সাল 2004 সাল 5 সাল পর্যন্ত 20 টাকা রোজগার করতো। 3টা ভাই বোন, আমি আমার পরিবারের ইতিহাস বলছি না, আপনাদের বোঝানোর জন্য বলছি। 3টা ভাই বোন 20 টাকায়, তখন 7 টাকা 7.5 টাকা কেজি চাল ছিল না 2004 সালে 5 সালে, 7 টাকা 7.5 টাকা কেজি চাল 10 কেজি করে কিনে মাথায় করে নিয়ে এসছে। এখন তো 25 কেজি 50 কেজি 1 কুইন্টাল বস্তা হয়েছে, তখন বস্তা প্যাকেট ছিল না। তো নিয়ে আসার পরে সবজি কি করব খুঁজে পাওয়া যেত না। মা বলতো কচুর শাক তুলে নিয়ে জঙ্গলে আছে, নিয়ে আসার পরে ওটা দিয়ে আমরা 1 দিন লয় 2 দিন লয় 7 দিন 8 দিন 10 দিন পার করে দিয়েছি। তো এখন যে মাংসতে যে স্বাদ, গোশততে যে স্বাদ, কচুর শাকের তার চাইতে বেশি স্বাদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে জিজ্ঞাসা করবেন, আমাকে দেখে মনে হচ্ছে যে এই তো কালকার ছেলে মনে হয়, কিন্তু আমার বয়স প্রায় 32 বছর বয়স। আমাকে অনেকেই বলে যে স্টেজ থেকে নামলে একরকম লাগে, স্টেজে গেলে একরকম লাগে, আপনি যখন পাঞ্জাবি পরে থাকেন তখন একরকম লাগে। আমাকে তো বলে অনেক সময় অনেক জালসাতে যে আপনি অলরাউন্ডার, কারণ ড্রাইভার থাকতেও 4 চাকা আমি চালাই।
ড্রাইভার থাকতেও আমি চালাই। স্টেজে বুঝলেন এক রকমের জীবনীয় হয়, প্র্যাকটিক্যালও হয়, বর্তমান সময় নিয়ে আলোচনা হয়। এই জন্য অনেকে বলে যে আপনি সত্যি আপনি চতুর্বেদী, সব দিকে আপনি ফরওয়ার্ড। বাবজি ভাইরা, গরিবের ছেলে, কথা কি বুঝলেন? নিম্ন গরিব যাকে বলা হয়, গরিবের ছেলে। আজকে আমার ওই বাপকে একটা স্কুটি কিনে দিয়েছি, রিক্সা চালাই না, বাড়ি করেছি। একটা সময় ছিল যে সময় মানুষ মনে করতো যে এ মৌলবি নাকি কিছুই লাই মনে হয়, কারণ গরিবের ছেলে। জি, আপনার গ্রামে ওরকম হয়তো মৌলবি আছে, তাদেরকেও হয়তো কেউ মনে করে 3000 টাকা বেতন পাই, ইয়ার কি কাজ আছে রে, গরিব মানুষ তো, লক্ষ্য দিয়ে লাভ নাই, বিচার আচারে এখানে ওখানে ডাকা কোনো লাভ নাই। কিন্তু একটা আলেমের বিচার কিভাবে করতে হয়, একটা মূল্যের চাইতে ওর জ্ঞান বেশি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শরীয়তের উপর দিয়ে বিচার আর কেউ করতে পারবে? আছে এরকম বিচার? নাই। কিন্তু এরা গরিব বলে এদের এখন মান ইজ্জত নাই। কিন্তু ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম যদি হয়, স্যার এখানে বসেন, স্যার ওখানে বসেন, স্যার বড় চারটায় বসেন। এই ডাক্তারি সার্টিফিকেট কতদিন চলবে? যতদিন বেঁচে আছে। উকিলি সার্টিফিকেট কতদিন চলবে? যতদিন বেঁচে আছে। যেই দিন মারা যাবে তার ডাক্তারি সার্টিফিকেট হয় দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে, নইলে এই 1500 টাকার নোটের মতো কলকাতায় মুড়ি বিক্রি করতে হবে, তাছাড়া কোনো কাজ নাই। কিন্তু একটা আলেম সার্টিফিকেট দুনিয়াতে বেঁচে থাকবে, তবুও মসজিদ মাদ্রাসায় কাজে লাগবে, যখন মারা যাবে কবরে কাজে লাগবে, কিয়ামতের দিন যখন দণ্ডায়মান হবে কিয়ামতের দিন কাজে লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যখন একজন মানুষ যখন শুয়ে থাকবে কবরে, একজন আলেম, একজন কারি, একজন হাফিজ, ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দিতে আসবে, তার সার্টিফিকেট, তার হাফিজে কোরআন তার বুকের উপরে গিয়ে দাঁড়িয়ে যাবে। কবর, খবরদার, দুনিয়ার মধ্যে আলিম ছিল, দুনিয়ার মধ্যে হাফিজ ছিল, আমি সার্টিফিকেট বুকের উপরে আছি, আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত ডান দিকের মাটি আর বাম দিকের মাটি চাপ দিতে পারবি না। একজন ডাক্তার, মাস্টার, উকিল, হাকিমের কি সার্টিফিকেট কবরে যাবে? যাবে না। অতএব আলেম যদি দেশে থাকে, এই আলিমকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। কারণ কিয়ামতের দিন কেউ যদি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে তো একমাত্র আলিমই নিয়ে যেতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো একজন আলিমই পারবে, অতএব আলিমের শ্রদ্ধা করুন। বাবজি ভাইরা, তো গরিবী হালাত যাদের আছে তারাই একমাত্র বলতে পারে যে একটা জামার কত দাম হতে পারে। জি, আমার ফাতেমাকে সেই ইহুদি কন্যা বললেন, ও ফাতেমা শোনো, আমার বাড়িতে তুমি বিয়েতে যাবে, একটা নতুন পোশাক কিনবে। সঙ্গে সঙ্গে আমার ফাতেমার দুই চোখ দিয়ে অঝার নয়নে পানি ঝরে যায়। এবার বলল, ও ইহুদি কন্যা শোনো রে, আমার বাড়িতে আমার আব্বা হলো গরিব মানুষ, আমি কেমন করে নতুন পোশাক কিনবো? ইহুদি কন্যা বলল, ফাতেমা তুমি যাই বলো না কেন, তোমাকে একটা নতুন পোশাক পরিধান করে আমার বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি কন্যা বাড়ির দিকে চলে গেল। এইদিকে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না যেন আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় রয়েছে, মুখটা যেন আপনার ভারী হয়ে আছে, চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমার নবীজি ওই দরওয়াজায় যখন উপস্থিত হলে আমার নবীজি বলে, ফাতেমা আজকে তোমার মুখটা কেন এই রকম হয়ে আছে, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরতে আছে? ফাতেমা তুমি আমাকে বলো রে মা, কারণ তোমার মনটা যদি মা খারাপ হয়ে থাকে আমি নবী সহ্য করতে পারি না। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা বান্ধবী ইহুদি কন্যা আমাকে নতুন পোশাক পরিধান করে তার বাড়িতে দাওয়াত খেতে যেতে বলেছে। আজকে আমার নতুন পোশাক না, তোমাকে নতুন পোশাকের জন্য আমি বলতে পারি না, আমি কেমন করে নতুন পোশাক পরিধান করে ওই ইহুদির বাড়িতে যায়? আমার নবীজি মিচকে হাসি দিয়ে বললে, ফাতেমা জানো না রে মা, যার কেউ নাই তার আছে একমাত্র আল্লাহ। ও ফাতেমা আজকে শোনে না
শোনে না, আজকে আমি জামা দিতে পারবো না, পোশাক দিতে পারবো না, কিন্তু তুমি আল্লাহর কাছে চাইতে পারো। তুমি হলে জান্নাতের রানী, জান্নাতের সর্দারি রে, মহিলাদের সর্দারি রে। ফাতেমা আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাও, তোমাকে আল্লাহ জান্নাত হইতে পোশাক দিয়ে দিবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, তাই তো সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নিলেন। আর ওযু বানিয়ে নেওয়ার পরে আপনার চলে গেলেন ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আজকে পুরানো পোশাক পরে যদি ইহুদির বাড়িতে যায় আমি অপমানিত হব, আর আমি অপমানিত হইলে আমার নবী অপমানিত হবে, আর আমার নবী যদি অপমানিত হয়ে যায় আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। অতএব আল্লাহ তোমার জান্নাত হইতে আমাকে একটা নতুন পোশাক দান করে দাও। আল্লাহ বলে, জিবরিল আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমাকে দিয়ে দাও। আর আমার ফাতেমা ওই পোশাকটা পরিধান করে ইহুদির বাড়িতে যাবে দাওয়াত খাইতে। জিবরিল আমিন জগতের মধ্যে আসিয়া আমার ফাতেমার সম্মুখে পোশাকটা রেখে দিলেন। পোশাকটা যখন খুলে দেখলেন সালোয়ার কামিজ আছে। এবার ওই সালোয়ার কামিজ পরিধান করিয়া আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি কন্যার বাড়িতে প্রবেশ করবে। আর ইহুদি ওই সমস্ত নারীদের বলে দিয়েছে, শোন রে, আজকে মুহাম্মাদের কন্যা আমাদের বাড়িতে আসবে, নতুন পোশাক কিনতে পারবে না, পুরানো পোশাক পরে আসবে। আর তাকে তোমরা এত লজ্জা দিবে যাতে জীবনে আর কোনোদিন ইহুদিদের বাড়িতে না যায়। এবার সকল কন্যারা আমার ফাতেমাকে অপমান অপদস্থ করবে বলে সবাই দরওয়াজার দিকে তাকায় রয়েছে, কখন ফাতেমা আসবে, কখন অপমান করব। কিন্তু আমার ফাতেমা জান্নাতি পোশাক পরিধান করে যখন ইহুদির বাড়িতে যেমনই প্রবেশ করেছে, অমনি সবাই অপমান করা তো দূরের কথা, সবাই যেন হতভম্ব হইয়া আমার ফাতেমার দিকে তাকায়া তাকায়া দেখেছে। অপমান কি করবে, সবাই তাকিয়ে দেখছে। ফাতেমা যখন গুটি গুটি পায়ে আগিয়ে আসলো, সকল ইহুদি কন্যারা যাইয়া বলল, ফাতেমা একটা কথা বলতে চাই। বলে বলো। বলে আমার স্বামীর কোটি কোটি টাকা আছে, বলে আমার বাপের কোটি কোটি টাকা আছে, আমাদের টাকার অভাব নাই, মণিমুক্তার অভাব নাই, সোনা দানার অভাব নাই, আমাদের এত টাকা, তবু আমরা এত মার্কেট খুঁজেছি, তোমার মতো জামা আমরা পাইনি। আর আজকে তোমার বাপের টাকা নাই, পয়সা নাই, এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে পাইলা? ফাতেমা বললেন, শোনো, এই পোশাক কোনো বাজারে পাওয়া যাবে না, কোনো মার্কেটে পাওয়া যাবে না, কোনো বস্ত্রালয়ে পাওয়া যাবে না, কোনো কাপড়ের দোকানে পাওয়া যাবে না, কোনো রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে না। এই পোশাকটা একমাত্র যদি পেতে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতি হতে হবে। আর আমার নবীর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে নিতে হবে। এই পোশাক দোকান থেকে নয়, আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ইহুদি কন্যারা বলল, ফাতেমা এই পোশাক যদি আমাদেরকে নিতে হয়, যে পথ দিয়ে যেতে হবে আমরা সেই পথে যাব, তুমি শুধু বলো কি করতে হবে। বলে নবীর কলমা পড়তে হবে, সঙ্গে সঙ্গে 1টা নয়, 2টা নয়, 5টা নয়, 7টা নয়, 10টা নয়, 15 নয়, 25 নয়, 30 নয়, 100 নয়, 113টা কন্যা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত, ইসলাম ইসলাম, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। ও বাবাজি ভাইরা, 1টা নয়, 2টা নয়, 5টা নয়, 113টা নারী আমার ফাতেমার হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করেছিলেন আমার ফাতেমার পোশাক দেখিয়া। আর আজকে আমাদের মা বোনেরা, এই মায়েরা লজ্জা করিয়েন না, আজকে আমার মা বোনেরা যখন রাস্তা দিয়ে যায় তখন বেধর্মিকরাও তাকিয়ে দেখে। কেন? কারণ আমাদের মায়েদের টাইট ফিটিং পোশাক, আমার মায়েদের শাড়ি 12 হাতের শাড়িতে আপনার দেহ ঢাকে
না। এই জন্য বেধর্মিকরাও দেখে, আর দেখার পরে তাদের চোখের জেনা হয়, মাইদেরও জেনা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য একটা ঢিলা ঢালা যদি পোরখা পরে তুমি রাস্তায় বের হও, তো বেধর্মিক তো দূরের কথা, একজন মুসলিমও তোমার দিকে তাকিয়ে লজ্জিত বোধ মনে করে মাথাটাকে নিচু করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন পোশাক পরো যে তোমাকে দেখলে যুবকরা আরো বেশি বেশি করে তাকায়। সুবহানাল্লাহ। এই দেখেন বিয়ে বাড়িতে যখন পুরুষরা যায়, যুবকরা যায়, তো 3টে 4টা করে সোয়েটার গায়ে দেয়। সোয়েটার বুঝেন তো, জ্যাকেট গায়ে দেওয়া যায়। 4 চাকাতে উঠে আসছি, তবুও বুঝলেন আমার গায়ে 5টা আছে। আমার ইউটিউবার বলছে যে হুজুর আপনি কটা গায়ে দিয়েছেন? দেখে তো 2টা, হলে 2টা লয়, ভিতরে আরো 3টা আছে। তোমার কটা? বলছে আমার 4টা হবে। তা তুমি আমার চাইতে একটা কম। জি, তুমি আমার চাইতে একটা কম, কারণ একটা গেঞ্জি আছে, তারপরে একটা ওই যে ঠান্ডার গেঞ্জি গুলো পরে না ওইটা আছে, তারপরে একটা জামা আছে, তারপরে একটা হাফ কোট আছে, তারপরে একটা ফুল কোট আছে, মাফলার আছে, টুপি আছে, সব ব্যবস্থা আছে। কিন্তু আমার মায়েরা যখন কোনো জায়গায় বাজারে যায়, বিয়ে বাড়িতে যায়, তো ওরা ওই জামাটা পরে যাবে, একটা পাতলা সোয়েটার পরে যাবে, ঠান্ডাতে বুঝলেন এইরকম হয়ে যায়। কিন্তু তবুও একটা যে শরীর ঢাকা একটা বড় চাদর গায়ে দিবে, এই চাদর তাদের গায়ে উঠে না। তবে সব মায়েরা নয়, বিয়ে বাড়িতে এমন মায়েরা আছে জ্যাকেটও পর্যন্ত পরে না, সোয়েটারও পরে না। জি, তাদের ঠান্ডা লাগে না? লাগে। কিন্তু নিজের ঐতিহ্য, নিজের সৌন্দর্য, যাতে 4টা পুরুষ আমার দিকে তাকাই, এই পরিকাঠামো তৈরি করে নিয়ে একটা বিয়ে বাড়িতে যায়। এখানে তুমি যতক্ষণ পর্যন্ত এই অবস্থায় থাকবা, ততক্ষণ পর্যন্ত তুমি জেনায় লিপ্ত থাকবা। জি, শুধু জেনা আমাদের শারীরিক ভাবে হয় না, হাতেরও জেনা আছে, চোখেরও জেনা আছে, মুখেরও জেনা আছে, নাকেরও জেনা আছে, কানেরও জেনা আছে। অতএব প্রত্যেকটা জেনা থেকে যেন আমার আল্লাহ তাবারক তাআলা বাঁচিয়ে রাখেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না 113টা নারীকে মুসলমান বানায় নিয়ে বাড়িতে এসে বড় আপনার আনন্দে আনন্দিত হয়ে আছে। নবী আমার জিজ্ঞাসা করে, ফাতেমা আজকে তুমি হাসি খুশি আছো, কারণটা কি মা? আমার ফাতেমা বললে, আব্বা গো, আজকে আমি একটা নয়, 2টা নয়, 113টা নারীকে মুসলমান বানিয়েছে, এই জন্য আমি খুশি হয়ে আছি। আমার নবীজি বলে, ফাতেমা রে, আজকে শুনে নাও, শুনে নাও, এই জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। আল্লাহ, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। ওই আমার বাবাজি মায়েরা, আমার আল্লাহ তাআলা বলেছেন ফাতেমা জান্নাতের রানী, আমার নবী বলেছেন ফাতেমা জান্নাতের রানী। ইতিহাস খুলে দেখেন, ইতিহাসের পাতায় পাবেন ফাতেমা হলো জান্নাতের রানী। কিন্তু আবার একটা কিতাবের মধ্যে এসেছে আমার ফাতেমার আগে একজন কাটুরিয়ার বিবি হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মায়েরা কেমন নৈকট্য লাভ করেছে দেখেন।
যে ফাতেমার আগেও জান্নাতে যাবে একজন কাঠুরিয়ার বিবি। কেমন করে জান্নাতে যাবে আপনাদের বলবো, একটু ধৈর্য ধরে বসেন। জি, আমার ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, ইতিহাস বললে অনেক আছে, আমি আবার বুঝলেন বহুত পাকা। ফাতেমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে একদিন নয় 12 দিন পর্যন্ত ফাতেমার জীবনী করেছে। সুবহানাল্লাহ, বহুত খুব কামাল कर दिया हजरत। মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব নাম শুনেছেন? হ্যাঁ, আমাকে বলছে যে বাবা 12 দিন কি করে তুমি ফাতেমার জীবনী করবা? বলে কেন হুজুর? বলে 12 দিন জীবনী তুমি যে করবা, তো এই 12 দিন ফাতেমার জীবনী কি শুধু করবা? আমি বললাম হুজুর ফাতেমার জীবনী 12 দিন শুধু ফাতেমারই জীবনী হবে, এটা কি করে হয়? খুব বেশি হলে 5 দিন হবে, তার বেশি তো হবে না। তো ফাতেমার সঙ্গে হযরত ইমাম হাসান হোসেন জড়িত আছে, জি, ফাতেমার সঙ্গে আমার বিশ্বনবী জড়িত আছে, ফাতেমার সঙ্গে আমার হযরত আলী জড়িত আছে, ফাতেমার সঙ্গে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িত আছে, ফাতেমার সঙ্গে জাইনাব জড়িত আছে। জি, জীবনীগুলো যাবে কোথায়? তা আমি বললেন 12 দিন জীবনী করেছি। জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব উনি নিজে শেষ দিনে ছিলেন, তো শেষ দিনের বেলা তো 3 ঘন্টা ওয়াজ করে যাচ্ছি, তো ফাতেমার নাম যেছে না। তো বলে হ্যাঁ রে বাবা, তুই 12 দিন ফাতেমার জীবনী করে চলে যাচ্ছিস, তো শেষ দিনে ভাবলাম যে মনে হয় অন্য ওয়াজ করবি, কিন্তু ফাতেমারই জীবনী চলছে। যাক মাশাআল্লাহ, আমি দোয়া করি তুই আরো বড় হ। সুবহানাল্লাহ, বহুত জি। তো উনি আমাদের পশ্চিম বাংলার খ্যাতনামা একজন মুফতি কেরাম, যিনার নাম হচ্ছে মুফতি আপনার জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব। প্রত্যেকটা আলেমের মাথার তাজ। এই আলেমরা প্রত্যেকেই তিনাকে চিনে, পাবলিক চিনুক আর না চিনুক। জি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো জীবনী করতে গেলে বুঝলেন সারা রাত কেটে যাবে, ফাতেমার জীবনী শেষ হবে না। কিছু কিছু মেন পয়েন্ট গুলো আমি মায়েদের তোফা স্বরূপ আমি তুলে ধরতে চাই মায়েদের জন্য, কারণ এই মায়েদের জ্ঞানের দরকার আছে। মায়েরা জ্ঞান কোথা থেকে পাবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে। কারণ ইনারা কেমন করে জীবন যাপন করেছেন আর আপনারা কেমন করে জীবন যাপন করছেন, ইনাদের চরিত্রের সঙ্গে যদি আপনার চরিত্র মিলিয়ে নিতে পারেন, 100% গ্যারান্টি কিয়ামতের দিন ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বহুত খুব। শুধু ক্যারেক্টারটা শুধু মিলায়া লেন, নাকি বলেন? এই যে বুঝলেন না, বাংলাদেশে বাবু খাইছো বলে না, বলে না? জি, বাংলাদেশে। তো এই বাংলাদেশে বাবু খাইছো কথাটা এই যে ভাইরাল হইলো, তো প্রত্যেকটা নারী প্রত্যেকটা যুবকের মুখে বাবু খাইছো, তুমি একে কপি করলা। জি। তারপরে কিছুদিন আগে এই যে বাদাম বাদাম চলছিল, তো বাদামটাকে কে কপি করেনি? বাংলাদেশের তাহেরিও পর্যন্ত কপি করেছে। জি। তো তুমি বাদামওয়ালাকে কপি করতে পারছো? তা আমার আলা হযরত ইমামে আহমদ রেজা যে আপনার গজল নাতগুলো লিখে গেছে, ওগুলার কপি করতে পারো না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদের দেখিয়ে গেছেন, সেই পথের কপি করতে পারো না? এই মায়েরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর যেই রকম খিদমত করেছেন, স্বামীর যেই রকম কথাবার্তা শুনেছে, তুমি কি শুনতে পারো না? কারণ স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা ফেলে এলাও, আর স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তো তোমার নামাজ একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব স্বামীর সেবা করো, স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। মৌলবি বলেছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। অমনি একজন মা বাড়িতে উঠে গিয়ে বুঝলেন স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে রহিমার মা, দেশে জালসা চলছে রূপকান্তপুরে, না কি বলছে এটা, প্রতাপপুরে জালসা চলছে, তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? ও বলছে তুমি বকিও না, চুপ করে শুয়ে থাকো। এখন স্বামী বুঝলেন আপনার ভীতু, কারণ এখন 100-র মধ্যে 80টাই ভীতু। কেন বলেন তো? কারণ স্বাস্থ্য সাথীতে তাও বিবি মালিক, রেশন কার্ডে তাও বিবি মালিক, তারপরে লক্ষ্মী ভান্ডারে তাও বিবি মালিক, হ্যাঁ, আধার কার্ডে তাও বিবি গার্জেন। কথা বুঝলেন না? তো এখন স্বামী বলছে, যা, যখন সরকার তোকে মালিক বানিয়েছে, তা আমিও বাড়ির মালিক তোকেই বানিয়ে দিলাম।
জি, তা আমিও বানিয়ে দিলাম। তবে যে তুই খুঁড়ছিস তো চুপচাপ খোঁড়, এইটা আমি শুয়ে থাকলাম। এবার এক মাজা যখন খোঁড়া হয়েছে বুঝলেন, তো খোঁড়ার পরে এবার বিবি আইলে গেছে, চুপ করে বসে আছে। বলছে বিবি বল না তুই কেন পায়ের তলটা খুঁড়ছিস? আচ্ছা বলেন, মহব্বত দিয়ে যদি কথা বলে তো কে শুনবে না? শুনবে না? শুনবে না? শুনবে। স্বামী যদি রাগ করে আর বিবি যদি বলে যে শোনা গো শুনছো, তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসবো, তো স্বামীর মনটা উদার হয়ে যায়। জি, যে আমার স্ত্রী এরকম করে কথা বলছে, ঠিক আছে এক কাপ নিয়ে আসো। আর বিবিরা যদি রাগ করে তো ইয়াদেরকে সোনা মনি কলিজা টিয়া পাখি মনি যাই বলেন না কেন, রাগ মিটবে না যতক্ষণ পর্যন্ত কসমেটিকের দোকানে না নিয়ে যাবে। জি, তো একজন স্বামীর রাগ মানাতে গেলে মিষ্টি কথা বললে রাগ মানিয়ে যায়, আর বিবিরা রাগ করলে কাপড়ের দোকান আর কসমেটিকের দোকানে না নিয়ে গেলে তাদের রাগ মিটে না। তাই বলি মা, স্বামীরা যখনই বাড়িতে আসবে মিষ্টি কথা বলবেন, দেখবেন আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আর বাড়িতে যখনই আসবে তখনই এই করিমের বাপ, তুমি দেখতে পেয়েছো না আমি কাজ করছি, তুমি একটু সাইডে বসো, খাবার দাবার যদি খাইতে চাও তাড়াতাড়ি গোসল করে এসো। যদি এরকম করে বলি তো এমনি বলে আচ্ছা বিবি পায়া চুনো রে, যে সব সময় খিলিস মিনিস করে আর সহ্য করা গেল না। বলবে না? বলবে না? বলবে। তাই স্ত্রীদেরকে আল্লাহ তাবারক তাআলা নিয়ামত করে তৈরি করেছে। কি বললাম? নিয়ামত করে তৈরি করেছে। আচ্ছা বলেন, আমরা স্ত্রীদের অনেকে গোলাম মনে করি, চাকর মনে করি, চাকরানি মনে করি। আমার বাড়িতে এসেছে, সে আমার সেবা করবে, হ্যাঁ সে আমার কথা শুনবে, আমার গোলাম, এটা মনে করি না? করি না? অনেকেই মনে করি। কিন্তু আসলে স্ত্রীরা পায়ের তলের জিনিস নয়, স্ত্রীরা মাথার বালিশ নয়, স্ত্রীরা হাতের আপনার কি বলে ময়লা নয়, স্ত্রীরা হচ্ছে এই কলিজার জিনিস, বুকের জিনিস। কারণ আমার আল্লাহ তো পারতেন আদম আলাইহিস সালামের পায়ের মাটি নিয়ে মায়েদের তৈরি করতে। জি পারতেন না? পারতেন, কিন্তু পায়ের মাটি দিয়ে মায়েদের তৈরি করেন। আমার আল্লাহ তো পারতেন পিঠের মাটি দিয়ে তৈরি করতে, কিন্তু পিঠের মাটি দিয়ে তৈরি করেন না। আমার আল্লাহ তো পারতেন মাথার মাটি দিয়ে তৈরি করতে, কিন্তু তবুও তৈরি করেন। কোনটা? আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজরের বক্ষস্থল থেকে মাটি নিয়ে আমার মায়েদের তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুকের মাটি নিয়ে যখন মায়েদের তৈরি করেছে, তখন এই স্ত্রীদের জায়গা হচ্ছে স্বামীদের বক্ষস্থলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই এই স্ত্রী আল্লাহর তরফ থেকে স্বামীর জন্য একটা বড় নিয়ামত। কারণ আপনি যখন অসুস্থ হবেন আপনার পিতামাতা বেঁচে থাকবে না, আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার পিতামাতা বেঁচে থাকবে না, তখন আপনার সেবায় জড়িত থাকবে আপনার স্ত্রী। এই জন্য আমার রাসূল বলেছেন সবচাইতে বড় নিয়ামত হচ্ছে স্বামীর জন্য একজন স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই স্ত্রীকে বলছে বিবি রে তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি বলতো? বলছে হুজুর মৌলভী সাহেব বলল যে স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই আমি আপনার পায়ের তল খুঁড়ছি যে আজকে জান্নাত দেখব তবেই আমার রেস্ট, তাছাড়া রেস্ট নাই। এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়িয়া জান্নাত পাবি, আমার পা ঘানা একটু টিপে দে তো জান্নাত পাবি। এখন বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। যে স্বামীর সেবা করে জান্নাত নিবে না, কষ্ট করে খুঁড়িয়া জমিনের তল থেকে জান্নাত নিবে, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত নিবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা কেমন সংসার করেছিলেন আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন একবার শোনেন। কারণ আমার আল্লাহ বলছেন এই শীতের দিনে, এই ঠান্ডার দিনে স্বামী আর স্ত্রী একই কম্বলের তলায় যদি সারা রাত্রি শুয়ে থাকে, একবারে এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত, তো আমার রাসূল বলেছেন ওই একই কম্বলের নিচে স্বামী আর স্ত্রী থাকার কারণে যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত শুধু এটাই নয়, স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকায় একবার মিচকি হাসে, তা আমার রাসূল বলেছেন ওই স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ একটি করে মাকবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত যে সব দান করবে। স্বামী আর স্ত্রীতে ইয়ার কি করা হলো জায়েজ,
স্বামীর স্ত্রীতে ইয়ারকি করলে নেকি পাওয়া যায়। জি, স্বামী আর স্ত্রীতে ইয়ারকি করলে নেকি পাওয়া যায়। কিন্তু আমরা জানি তো ভাবি দেওরের সাথে ইয়ারকি করবে আর দেওর ভাবির সাথে ইয়ারকি করবে, স্বামীর সাথে ইয়ারকি করা যায় না, এটা আমরা জানি নাকি? কিন্তু দেওরের সাথে ইয়ারকি করা না জায়েজ, ভাবির সাথে ইয়ারকি করা না জায়েজ। এখন মৌলভী বলেছে স্বামীর সঙ্গে ইয়ারকি করা জায়েজ, নেকি পাওয়া যায়। সকালবেলাতে যাইয়া এই 11টার সময় স্বামী যাবে অফিসে, আর অমনি স্ত্রী বুঝলেন থালি বাসন মাজছিল, এক বালতি পানি স্বামীর গায়ে মেরে দিয়েছে ইয়ারকি করে, আর স্বামী অমনি এক চড়, জি এক চর। এবারে বিকেল বেলায় আইসা বলছে মৌলভী সাহেব আপনি যে বললেন যে স্বামীকে ইয়ারকি করা যায়, তা আমি যে ইয়ারকি করলাম তো মারলো যে আমাকে। তো বলে কি করেছিলে? বলে আর বললেন না, এক বালতি পানি ছিটিয়ে দিয়েছি। বলে কোথায়? বলে তার গায়ে। বলে তোমাকে আরো মারেনি, তোমার কপাল। বলে কেন? বলে এটা কি মাস? এটা হচ্ছে মাঘ মাস। এমনও পোলাপান আছে যে 1 সপ্তাহ গোসল করেন এই ঠান্ডাতে, আর এই ঠান্ডাতে তুমি তোমার স্বামীকে ইয়ারকি করতে যাই এক বালতি পানি মেরেছো, তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। তো ইয়ারকি করার একটা সময় থাকে না, থাকে না? জি। এখন স্বামী জমিতে আলু লাগিয়া কোদল ঘাড়ে করে আসছে, আর আসার পরে যখন ডাকছে কইরে রহিমের মা, তখন রহিমের মা চুলহার গোড়ায় উনুনের গোড়া থেকে যদি বলে কেমন লাগলো, তোমাকে তাড়িবে না, তাড়িবে না? জি। তো ইয়ারকি করার একটা সময় আছে। স্বামী আর স্ত্রীতে ইয়ারকি করবে, নেকি পাওয়া যাবে। স্বামী আর স্ত্রীতে মিচকি হাসবে, নেকি পাওয়া যাবে। স্বামী আর স্ত্রীতে মহব্বতের কথা বলবেন, নেকি পাওয়া যাবে। কারণ আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিতেন, আমার খাদিজা নবীজির চুল মুবারকগুলো লাড়তেন, নাড়াচাড়া করতেন, আর সুখের দুঃখের গল্প করতেন, কথা বলতেন। আর আমরা স্বামী স্ত্রী যখন আমরা একে অপরে বসে যখন গল্প করব, তা আমার নবীর সুন্নাত আদা করা হবে। আর নবীর সুন্নাত যদি আদা হয়ে যায় তো কিয়ামতের দিন আমরা নেকি পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা যে ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বড় অভাব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ফাতেমা তোমার আব্বা জানের বাড়িতে টাকা পয়সা আছে, তুমি যাও, আর যাওয়ার পরে বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসো। আমার বাড়িতে অভাব-অনটন আছে, যদি টাকাগুলো বাইতুল মাল থেকে দেয় আমাদের বাড়িতে কিছু খাবার হবে, আর ওই খাবারগুলো আমরা খাবো। ও ফাতেমা তুমি জলদি করে চলে যাও। আমার ফাতেমা গেলেন, আমার নবীজির কাছে যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের উত্তর দিলেন, দেওয়ার পরে বললেন, ফাতেমা তুমি আমার বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে বলো। ও ফাতেমা আমার জামাই আলী কেন আসে নাই? আমার ফাতেমা বলে, আব্বা গো আমার বাড়িতে বড় অসুবিধা, আমার বাড়িতে অভাব-অনটন। ওগো আব্বা আমার ইমাম হাসান হোসেন না খেয়ে আছে, আমি না খেয়ে আছি, আমার স্বামী না খেয়ে আছে। যদি আপনার বাইতুল মাল থেকে যদি কিছু দিয়ে দিতে, সেটা সেখান থেকে আমরা কিছু খাবার খাইতাম। নবী আমার বললেন, ও ফাতেমা শোনো, এই বাইতুল মালগুলো হলো গরিব মিসকিনদের জন্য, তোমার জন্য নয়। অতএব আমি নবী তোমাকে দিতে পারি না। আর আজকে আমার কাছে তো নাই, তো এক কাজ কর, আমাদের দেশে একজন রহিমের আব্বা আছে যে সুদে টাকা দেয়, আমি নিয়ে এসে দিচ্ছি, সুদটা হয়তো আমি চালিয়ে নিব, তুই সংসারটা চালা। জি বলে না, বলে না? তো সুদ আমাদের জন্য হালাল না হারাম? হারাম। হারাম। আমরা প্রত্যেকটা বাড়িতে, প্রায় বাড়িতে, প্রত্যেকটা ভুল হবে, প্রায় বাড়িতেই আমাদের এখন বন্ধনের লোন চলছে, যে এলএনটি লোন চলছে। কিন্তু এই বন্ধনের লোন, এলএনটি লোন চালাই কে? আমার মায়েরা। এটা বিলকুল হারাম, কারণ মায়েদের থাকার কথা পর্দাই। আর আজকে এলএনটির এজেন্টরা বলছে, বন্ধনের এজেন্টরা বলছে পুরুষদের টাকা নিয়ে আসা চলবে না, মেয়েদেরকেই টাকা নিয়ে আসতে হবে। আচ্ছা, পরপুরুষের কাছে কি বলে পাঠাবেন আপনার স্ত্রীকে? পারবেন পাঠাতে? জি পারবেন না। অতএব যারা নিয়েছেন তোবা করে ফেলেন, জীবনে আর লিয়েন না। কারণ স্ত্রীদের পর্দায় রাখেন। অভাব আছে, আল্লাহর কাছে দোয়া করেন, কারণ যার সব শেষ আল্লাহ তার পূরণ করবে। হযরতে
ইউসুফ আলী সালামকে যখন ইন্দারাই ফেলা হয়েছিল কুয়াতে, তো এই কুয়া থেকে কে বাঁচিয়েছিল? কে? আল্লাহ। দুনিয়ার শক্তি শেষ। ইউনুস আলী সালাম যখন মাছের পেটে গিয়েছিল, মাছে যখন খেয়ে নিয়েছিল, তো দুনিয়ার কোন মানুষ বাঁচিয়েছিল? কে বাঁচিয়েছিল? আল্লাহ। জি, তো আল্লাহই পারবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে, দুনিয়ার কোনো মানুষ পারবে না। যখনই দেখবেন যে আপনার প্রতি কেউ মোহব্বত দেখাচ্ছে যে আয় আমি টাকা দিচ্ছি উদ্ধার হয়ে যা, কারণ ওই হচ্ছে আপনার দুশমন, আপনাকে আরো বেশি ফাঁদে ফেলেছে। কথা বুঝতে পারলেন না? অতএব আল্লাহকে স্মরণ করেন, বিপদে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ ছাড়া কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। আমার নবীজি বললেন, ফাতেমা, ও ফাতেমা, এই টাকা তোমার জন্য নয়, এগুলা হচ্ছে গরিব মিসকিনদের জন্য। আজকে শোনো গো, আজকে তোমাকে টাকা দিতে পারবো না। ফাতেমা বললেন, ঠিক আছে আব্বা। বলে লাগবে না, যদি না হয় আমি নেব না। মিচকে হাসি দিয়া আমার নবীর কাছ থেকে বাড়ি চলে গেলে, আমাদের মতো বাবাদের যদি কন্যা হইতো, ওই মা মুখটাকে ভারী করে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইতো যে আমার আব্বা আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসত 5 টাকার জায়গায় না হলে 2 টাকাও দিত। বলতাম না? কিন্তু আমার ফাতেমা বললেন না। আমার ফাতেমা বাড়িতে গেলে আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার জান্নাতের রানী ফাতেমা ফিরে গেছে, ঘুরে গেছে। আল্লাহ গো, এই গানিমতের মাল তো দিতে পারি না। ওকে আল্লাহ, আমি ফাতেমাকে কি দেব? আমার ইমাম হাসান হোসেন ওয়ানাহারে আছে। আল্লাহ, আমি নবী সহ্য করতে পারি না। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, তুমি ফাতেমাকে জানায়া দাও আমার তরফ থেকে 2টা তোহফা আমার ফাতেমাকে দিলাম, যেটা চাইবে সেটা আমি আল্লাহ দিব। এই 2টা তোহফা আমার ফাতেমাকে দিয়ে দাও। আমার ফাতেমাকে আমার আল্লাহ 2টা তোহফা দিয়েছিলেন। কি কি শুনবেন? যে শুনবেন? তাই 2টা তোহফা শোনার জন্য 2টা বাবজি আমার 500 টাকা করে দেন তো। জি, 2টা বাপ আমার 500 টাকা করে। কারণ বলবেন যে আপনাকে তো শোনার জন্য নিয়ে এসেছে, যে আমি জীবনী শোনাবো। শুনলেন না, জীবনী বক্তা। জি, কিন্তু এই মশলা মশাইল তো শোনাবো না, আপনাদের কাছ থেকে লিয়া তারপরে শোনাবো। কারণ কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আপনারাকে কিছু আমি দিব আর আমাকে কিছু দিবেন, আমি লিয়ে যাব না, আপনাদের জালসার জন্য। 2টা বাবজি আমার বলেন তো যে 500 টাকা করে দিলাম। জি, আর একটা মা আমার, এই দেখেন আমি বলেছিলাম লিপস্টিক, আলতা, ঠোঁট পালিশ, নখ পালিশ, মাস্কারা, টিপ, এগুলো পরা যাবে কিনা, তারপরে আপনার নাইটি শাড়ি পরে নামাজ পড়া যাবে কিনা, তারপরে স্বামীকে 3 জায়গায় শাসন করতে পারবেন, এই 3টা কথা বলে যাব। 3টা মা আমার 500 টাকা করে দেন তো। এখন না পারবেন কালকে দিবেন নাকি? জি, না নগদ? জি, বাকি তো হবে না। জি, কালকে দিবেন, ওয়াদা করবেন। 3টা মা আমার বলেন তো। 3টা মা আমার বেশি লাই। আপনাদের এই প্রশ্নের উত্তর গেলে দিয়ে যাব। আর 2টা বাপ আমার একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে আসেন, কারণ 2টা তোহফা আমার আল্লাহ ফাতেমাকে দিয়েছে। এই 2টা তোহফা কি কি তোহফা এটা আপনাদের বলে দিয়ে যাব, আর মায়েদের 3টা জায়গা বলে দিয়ে যাব। একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে আসেন তো, একটু জলদি করে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। 1000 টাকার চেক দিবেন ইনি। ওনার বাবার নাম কি নাম? মজিবুর রহমান। সুবহানাল্লাহ। আপনার নাম মজিবুর না দাদার নাম মজিবুর? দাদা, আপনার নাম কি? রফিকুল ইসলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন রফিকুল ইসলাম দাদা মজিবুর রহমানের নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকল আমিন। টাকাটা ব্যাংকে আছে, চেক লিখে জি, এই দেখেন চেক লিখে দিবে, ব্যাংকে আছে, উঠিয়ে নিবে। হ্যাঁ গো, তো চেক আপনি টাকা উঠিয়ে এসে দিয়ে দিবেন। জি জি, টাকা উঠিয়ে দিয়ে দিবেন। এখন ইমাম সাহেবকে দায়িত্ব দিবে যে চেকের টাকাটা উঠিয়ে নিয়ে আসেন। এবার ইমাম সাহেব যাবে তো ওর আবার 100 টাকা তেলে শেষ হবে। আপনি নিয়ে এসে দিয়েন বাপ। জি, ইমাম সাহেবকে জ্বালায় না, মসজিদের কিছু হইলি বলে ইমাম সাহেব আপনি যান।
সুবহানাল্লাহ। এই দেখেন মজিবুর সাহেবের নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। মায়েরা তিনটা মা আমার 500 টাকা করে দেন তো। খাদিজার জাত, ফাতেমার জাত তোমরা, কারণ তোমরাই আমার খাদিজা কিন্তু সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছিলেন, আমার ফাতেমা ইসলামের জন্য গরিবী হালাতে জীবন যাপন করেছেন। তোমরাও ওই ফাতেমা খাদিজার জাত, লক্ষ্মী ভান্ডারের টাকা তিনটা মা আমার জলদি করে নিয়ে আসো, কারণ এই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে লাতিকে জুতা কিনে দিয়েছো, পোতাকে জামা কিনে দিয়েছো, ইয়ারা পরবে আর ছিঁড়ে ফেলে দিবে, কোনো দাম নাই। আর আজকে 500 টাকা এখানে যদি দিয়ে যাও, কিয়ামতের দিন ধরা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার 500 টাকা জটজট করে নিয়ে আসেন তো। এই যুবকরা মোটর সাইকেলে শুধু এই পার্কে সেই পার্কে আর এখানে সেখানে শুধু ঘুরে বেড়াও, 100 টাকা করে দাও তো। 100 টাকা করে যুবকরা একটু তাড়াতাড়ি করে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুর রফিক। সুবহানাল্লাহ। কি নাম? রুয়েল মোহাম্মদ। সুবহানাল্লাহ। রুয়েল মোহাম্মদ। বাবা গাদালের বরকত আছে হযরত। আমান রাহি। সুবহানাল্লাহ। 500 টাকা দান করেছে। কি নাম? রাজাবুল হক। সুবহানাল্লাহ। এই দেখেন এটা 1 দেখ 3 আর 5 8, এই 800 টাকা হলো। এই 900 টাকা। কি নাম? রেজাউল ইসলাম। একটু চটজলদি তাড়াতাড়ি রেজাউল ইসলাম। জি একটু তাড়াতাড়ি করে আসেন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখনো যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখনো যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। একজন 500 টাকা দিলে একজন 100 টাকা। জি এই দেখেন মায়েদের দিক থেকে একজন 500 টাকা, আর এই দেখেন একজন 100 টাকা। মায়েরা আর দুইটা মা আমার দিবে 500 টাকা। জি কি নাম? রাহুল হোসেন। সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছে। মোহাম্মদ জয়নুল। জি সুবহানাল্লাহ। দেখেন মলেদা খাতুন স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কে কবুল করে। 2000। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। ওই মেয়েরা দিল। এই দেখেন মায়েদের দিক থেকে 100 টাকা এসেছে। মেয়েদের এই মায়েরা দুইটা মা আমার 500 টাকা করে দিবে, একটা মা আমার 500 টাকা দিয়েছে। এই আপনারা যদি 500 টাকা দুইটা মা না দেন, তাহলে কিন্তু আমি দোয়া করে যাব যাতে লক্ষ্মী ভান্ডারের টাকা না বাড়ে। বাবা নাকি 750 টাকা করে মমতা ব্যানার্জি দিব বলে যে এখনো দেয়নি, তবে দোয়া করে দিব, তাহলে 750 টাকা আগামী মাস থেকে ঢুকতে লাগবে। হ্যাঁ ইয়ারা বললো মৌলবি দোয়া মনে হচ্ছে পীর সাহেব ফের। সুবহানাল্লাহ। আপনাদের বেতন যদি লক্ষ্মী ভান্ডারের বাড়ে তো একমাত্র মৌলবীরে লাগিয়ে বেড়েছে, কারণ মৌলবীরা শুধু কালেকশন করে যার বিলেছে দোয়া করে দেবো যাতে বাড়ে যায়, দোয়া করে দেবো যাতে বাড়ে যায়, বাড়েও গেলছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই 500 টাকা দিলেন। এই দেখেন আরেকজন মা আমার, নারে তাকবীর, নারে রিসালাত, আরেকজন মা আমার 500 টাকা দিয়েছে। আর একটা মা আমার 500 টাকা দেন তো, যোগ্য বাপের যোগ্য বেটি 500 টাকা দিবেন। যে আর 500 টাকা একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এতগুলো বাপজি আছেন, 3 মণ মাকাই দিতে পারবেন না? 3 মণ মাকাই দেন, খাতায় লিখে নেবেন। মাকাই বলে তো নাকি না ভুট্টা বলে? যে মাকাই 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 বলে। মাকাই বলে ভুট্টা বলে। বাকি জানো কোন দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আসেন তো একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি। এই দেখেন আরেকজন বোন আমার 100 টাকা দান করেছে। যোগ্য বাপের যোগ্য বেটি এখানে ছিল, আছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল, যা চাই জানিয়াতে করে গেল দা। আর দানকে কবুল করো ও রহমান। ইউটিউবাররা রাখছে বুঝলেন, যে গজাল ধরছে তো পুরোটা না গায়ে ছেড়ে দিচ্ছে, মানে ইয়ারের ভিড়াইতে ভিড়াইতে দিন শেষ। জি এই তোমার চ্যানেলের নাম কি?
আলিম জালসা 786 মোবাইলে মারবেন, সাবস্ক্রাইব করবেন, জালসা শুনবেন। কথা বললেন? হ্যাঁ, আনসার জালসা শুনবেন, ইউটিউবে মারবেন, চলে আসবে। জি, আর একটা কি চ্যানেল আছে, কি নাম? HM সুন্নি টিভি। এগুলা মনে রাখেন, কারণ জালসা আমার জালসা যদি শুনেন, যত চ্যানেল আছে সব চলে আসবে। শুধু একটা নাম্বার দিলে, যারা আমার ওয়াজ শুনতে ইচ্ছুক, ইউটিউবে 10,000-এরও বেশি ওয়াজ আছে। গজালের অভাব নাই। গজালে একসঙ্গে 50টা, 20টা, 20টা, 10টা করে গজাল আছে। যদি মনে করেন কেউ শুনবো, আমি একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে ইউটিউবে সার্চ করবেন। যদি নিতে চান মোবাইল যাদের আছে একটু বাইর করেন, আমি বলে দেব নাম্বারটা, ওই নাম্বারে ইউটিউবে সার্চ মারবেন, যত গজাল নাত বক্তব্য সব চলে আসবে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেথায় মোর আছে নবী মোস্তাফা। কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, কেমনে কেমনে যাব ও বলো না, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে, ও মদিনার মাটি রে। ওয়ালাইকুম সালাম। জি জি, মায়ের সুবহানাল্লাহ, মায়ের দেখেন বলবো তা, আর 100 টাকা দেন, আর 100 টাকা দেন মায়ের সামনে গজল শুনে। এই 200 টাকা আপনি দিলেন, আর মায়ের সামনে গজলের জন্য 100 টাকা। বাবা সুবহানাল্লাহ, বহুত খুব। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম জি? আশরাফ আলী। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন আশরাফ আলী সাহেব 300 টাকা দান করেছে, নূরপুরে বাড়ি। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন নলপুকুর বাড়ি। এই মায়েরা, খালারা, আর 100 টাকা আর 500 টাকা একজন হবে না? জি, একটা মা আমার 500 টাকা। এতগুলো মা আছে, এখন জিলাপিও নাই, বাদামও নাই, তারপরে কি বলে যেন ফুচকাও নাই, কিছু নাই, সব উঠে পালিয়ে গেছে। এখন খালি পকেটে যেটা আছে দিয়ে যান, কিয়ামতের দিন কাজে লাগবে। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে মাসালা 10 টাকা 20 টাকা করে এসেছে। একটা মা আমার 500 টাকা নেব, একটা মা 12। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের মায়েদের দিক থেকে 3টা মায়ের কাছ থেকে আমি 500 টাকা করে চেয়েছিলাম, 3টা মা আমার 500 টাকা করে দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন 3টা প্রশ্নের উত্তর আমি এই দেখেন মায়েদের বলে দিয়ে যাব। আমার মায়েরা এতক্ষণ পর্যন্ত বসে আছে, কিছু মা হয়তো উঠে চলে যাবে, এই যে মৌলবি স্বামী 3 জায়গায় সেবা, স্বামীকে শাসন করতে পাবো, এই মশলাটা আগে নিয়ে যাবো। জি, কারণ এই মায়েরা বলবে এতদিনে এই প্রতাপপুরের মানুষেরা মৌলবি পাইয়াছে যে স্বামীদের শাসন করবে, এই 3 জায়গায় এই 3টা শাসন করার কথা বলবে। কারণ প্রত্যেকটা মায়েরা চায় স্বামীকে শাসন করতে, জি চাই না, কিন্তু পারে না। জি, এই 3 জায়গা বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ জি, রাবিয়া খাতুন, নারে তাকবীর, নারে সালাত। রাবিয়া খাতুন মায়ের নামে 500 টাকা। এই দেখেন 4টা মা আমার হয়েছে, আর একটা দিয়ে 5টা করেন। চাইছিলাম তো 3টা, তা আইলো 4টা, তার একটা দিয়ে 5টা করেন।
একটু তাড়াতাড়ি জলদি করে আসেন, একটু তাড়াতাড়ি করে। তোমার স্মৃতি আজ বারে বারে। আমার ভাইজান বললো মায়ের সামনে একটা গজল হবে, এই দেখেন মায়ের সামনে একটা গজল আপনাদেরকে বলি। বাংকার বউ 50 কেজি মাখাই। মেয়েটার নাম কি? বাংকার, এই দেখেন বাংকার বউ অর্থাৎ স্ত্রী, তাই তো? 50 কেজি মাকাই নাকি? জামাল জামাল লেখেন, জামাল। জামালের বউ 50 কেজি মাকাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসবেন। এই বসেন, আখেরি দোয়া আর 5 মিনিট। আখেরি দোয়া। জি, আর 5টা মিনিট। কি নাম? এই দেখেন আব্দুল্লাহ হয় 50 টাকা দিয়ে। নুরেজা খাতুন, নুরেজা খাতুন, নুরেজা খাতুন। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো নাকি? যার শেষ ভালো তার সব ভালো। এই মায়েরা একটু বসবেন, বাবেরা একটু বসবেন। হ্যাঁ, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, হে ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না। সুবহানাল্লাহ। এই দেখেন আর একটা মা আমার 500 টাকা দিবে না, 50 কেজি মাকাই দিয়েছে। যাক মাশাআল্লাহ, আমি মায়েদেরকে বলে দিয়ে যাই, এই মায়েরা, জি সুবহানাল্লাহ, যদি আপনার ডাক্তারের কাছে অসুখ ভালো না হয়, এই দেখেন সুবহানাল্লাহ, লাতি মহব্বত করে নানার জন্য 50 টাকা দান করেছে। নানা 5 দিন হলো ইন্তেকাল করেছে। আহারে, ওই নানাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। তো মা যদি থাকে মায়ের কাছে যাবেন, দেখবেন মা যদি দোয়া করে আপনার রোগ ভালো হয়ে যাবে। আলেম যদি থাকে আলেমের কাছে যাবেন, একটা দোয়া যদি লিখে দেয়, ওই দোয়ার বদৌলতে আপনার রোগ ভালো হয়ে যাবে। কারণ সবচাইতে বড় ডাক্তার হলো আমার নবী, যে এখনো কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত হতে পারবে না। তা আমার নবীর কাছে যখন যাইতেন ওষুধের জন্য, তো নবী আমার কি দিতেন? কিছু কোরআনের আয়াত, কিছু গাছ গাছরা, যে তো রোগ ভালো হয়ে যেত। নবীর থুতু মুবারক ওষুধ ছিল। আবু বকর সিদ্দিককে যখন সাপে কামড়ালো, তো বিষে কাতর হয়ে আছে। 100 টাকা মায়ের দিক থেকে। আচ্ছা, 5টা মা আমার 100 টাকা করে দেয়, 500 টাকা দেন তো। একজন দিতে হবে না, 5টা মা আমার 500 টাকা, 100 টাকা করে। তাড়াতাড়ি একটু ঝটঝট করে দেন তো। তো আবু বকর বললে, হুজুর সাপে দংশন করেছে, আমি কাতর হয়ে গেছি। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলছে, খোদার কসম করে বলি, আমার ওই বিষ নবীর থুতু মুবারকের কারণে পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর থুতু মুবারকও ওষুধ ছিল। আর এখন কিছু মানুষ আছে যারা বলছে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর মতো কেউ হতে পারেনি, কিয়ামত পর্যন্ত হতে পারবে না। জগতের মধ্যে পানি পড়া, তেল পড়া, পীর সাহেবের কাছে যাওয়া, আলেমের কাছে যাওয়া, এটা হচ্ছে আমাদের, আমরা শরীয়তি মতে আমরা যেতে পারি। কারণ জগতের মধ্যে সব রোগ ভালো হয়ে যেতে পারে, কিন্তু নজর লাগা ভালো হতে পারে না। নজর লাগা বুঝেন? এই নজর লাগা ভালো হবে না যতক্ষণ দুয়া দরুদ না নেবেন। 500 টাকা দান করেছে নূর আলম লাইলা, লাইলা, এই দেখেন লাইলা 500 টাকা দান করেছে। রুনা লাইলা, রুনা নাইলা 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবজি ভাইরা, আমার মায়েরা, এই মায়েরা,
এই দেখেন আপনারা অনেক দিয়েছেন, আমি যেটা আপনাদের বলছিলাম ওটা বলে দিয়ে যাই। 3 জায়গায় স্বামীকে শাসন করতে পারবেন। জি গজলটা বললাম না, ওই গজলটা শেষ, আর নাই মায়ের স্মৃতি। আরে মায়ের গজলটা বললাম শুনে, যে শেষ হয়ে গেল বলে অন্য দিকে গেলাম। জি সুবহানাল্লাহ, টাকা মায়েরা দিবে, অসুবিধা নাই। এই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই মায়েরা শুনেন, 3 জায়গায় স্বামীদের শাসন করতে পারবেন। এক, স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর প্রতি যদি নজর দেয়, জি অর্থাৎ স্ত্রী ছাড়াও যদি ফোনে কথা বলে লুক লুক করে, চুপি চুপি করে, ডাইরেক্ট কথা, জি, তো ওই স্বামীকে আপনি শাসন করতে পারবেন। দ্বিতীয় হলো, আপনার স্বামী যদি জুয়া খেলে, মদ খায়, তাড়ি খায়, তো ওই স্বামীকে আপনি শাসন করতে পারবেন। তৃতীয় হলো, যদি আপনার স্বামী উপার্জন করে আপনাকে হিসাব না দেয়, যে আপনাকে যদি হিসাব না দেয়, আপনি আপনার স্বামীর কাছ থেকে হিসাব নিতে পারবেন। কারণ স্বামীরা আছে যারা বলে যে আমি রোজগার করছি, আমি খাচ্ছি, আমি কোথায় খরচ করব, কোথায় করব না সেটা আমি বুঝবো, তুই কে? ওই স্বামীর বাড়িতে বরকত নাই, আল্লাহর রহমত নাই। কারণ একটা সংসার চালাতে গিয়ে একটা স্ত্রীকে যতটা কষ্ট করতে হয়, স্বামীকেও ততটা কষ্ট করতে হয়। ওই জন্য সংসারের স্বামী আর স্ত্রী যতক্ষণ পর্যন্ত একে অপরকে হিসাব বুঝায় না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই পরিবারে শান্তি আসতে পারে না। কারণ স্ত্রীদেরকে মনে করিয়েন না যে ওদের বুদ্ধি নাই। কারণ আমার নবীজি নিজেই বলেছেন যে আমি অনেক যুদ্ধে জয়লাভ করেছি স্ত্রীর পরামর্শে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্ত্রীরাও অনেক সময় ভালো পরামর্শ দেয়, যেই পরামর্শতে আপনি আপনার কাজে আপনি লাভবান হতে পারবেন। অতএব স্ত্রীদের হিসাব দেওয়া স্বামীর জন্য একবার অপরিহার্য। অতএব মায়েরা, এই 3টা জায়গায় আপনার স্বামীকে আপনি শাসন করতে পারবেন। কথা বুঝতে পারলেন? দ্বিতীয় হলো, আমি বললাম যে নাইটি পরে আর শাড়ি পরে নামাজ হবে কিনা। নাইটি পরে শাড়ি পরে নামাজ হবে, কিন্তু কিছু নিয়ম কানুন আছে। যে নিয়ম কানুন হলো, নাইটির জন্য, নাইটি আমাদের জন্য উত্তম পোশাক নয়। আমার আল্লাহ বলেছেন উত্তম পোশাক পরিধান করে নামাজ আদায় করো। জি, তো আমাদের নাইটিটা হচ্ছে বাড়িতে কাজকর্ম করার জন্য। যখন আমরা ডাক্তারখানা যাই, যখন আমরা কুটুম বাড়ি যাই, যখন বাজারে যাই, তখন নাইটি পরে যাই না। এই জন্য নাইটি আমাদের উত্তম পোশাক নয়। নাইটি পরে নামাজ পড়লে হবে নামাজ, কিন্তু নাইটি পরে নামাজ না পড়াই ভালো। কথা কি বুঝতে পারলেন? দ্বিতীয়ত হলো, শাড়ি পরে নামাজ হবে কিনা। শুধু শাড়ি পরলে নামাজ হবে না। কারণ একটা শাড়িতে মায়েদের শরীর ঢাকে না, হয় পেট, না হলে পিঠ, না হলে হাত, না হলে কবজি, খালি থাকেই। এই জন্য শাড়ি পরলেও শাড়ির উপর একটা মোটা অঙ্কের একটা কি চাদর পরেন। পাতলা পড়লে হবে না। জি, যত দামি চাদর নেবেন তত পাতলা, কমা চাদর গুলো নেবেন। যে চাদরটা মোটা অঙ্কের হবে, আপনার শরীরের আকৃতি, আপনার শরীরের স্কিন যাতে বুঝতে না পারা যায়, এইরকম কাপ চাদর পরিধান করে আপনি নামাজ পড়বেন। আপনি বলবেন হুজুর ঘরে তো অন্ধকারে একাই থাকি, কেউ হয়তো থাকে না, তো নামাজ হবে না? না, আপনি ঘরে একাই থাকেন আর কেউ না থাক, কিন্তু আপনার শরীর তো দূরের কথা, যদি এই হাতের কবজি যদি আপনার খালি থাকে তবুও নামাজ হবে না। কারণ ওই ঘরে আপনি আছেন, কিন্তু শয়তানও থাকে, ফারিস্তাও থাকে, তারপরে আপনার জিনও থাকে, আপনাকে দেখতে পাবে। অতএব আপনি পর্দার সহিত শাড়ি পরলেও বড় অঙ্কের একটা চাদর পরে নামাজ পড়বেন। কথা বোঝা গেল? যে শাড়ি পরেও নামাজ হবে, কিন্তু চাদর আমাকে দিতেই হবে। বাবজি ভাইরা, তৃতীয় নম্বর বলেছিলাম লিপস্টিক, আলতা, নখ পালিশ, ঠোঁট পালিশ। লিপস্টিক, ঠোঁট পালিশ একই জিনিস নাকি? জি। তারপরে টিপ দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু একমাত্র স্বামীকে খুশি করার জন্য। কথা কি আমার বুঝতে পারছেন? স্বামীকে খুশি করার জন্য। এখন আপনি পরপুরুষের জন্য যদি সাজেন, সেই সাজাটা হলো হারাম। এখন আপনি বাজারে যাবেন, হাটে যাবেন, তখন আপনি লিপস্টিক লাগিয়া, ঠোঁট পালিশ লাগিয়া তখন আপনি যাবেন, নতুন শাড়ি পরে, নতুন পোশাক পরে, এই সাজাটা হলো হারাম, এই সাজা যাবে না। অতএব স্বামীকে খুশি করার জন্য যদি আপনি সাজেন তো সাজা যাবে,
কিন্তু আমরা তো স্বামীকে খুশি করার জন্য সাজি না। যখন স্বামী বাড়িতে থাকে তখন আমাদের গালে কালি, মুখে কালি, চোখে কালি, আর যখন বাজারে যায় তখন আপনার সেন্ট ফেন্ট লাগাইয়া তখন বাহির হইয়া ব্যাগ একটা ঘাড়ে নিয়ে চলে যায়, তাই কিনা? তো এইরকম করে যাওয়া যাবে না, একমাত্র স্বামীর জন্য আপনার সাজা যাবে। মেয়েদের পানও খাওয়া যাবে, কিন্তু একমাত্র স্বামীকে খুশি করার জন্য, এমনি নেশা করার জন্য নয়। বাবজি ভাইরা, তো বোঝা গেল। এই তিনটা কথা আমি বলে দিলাম। মাগো, আজকে প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে রোগ আছে, নাই? প্রত্যেকের ঘরে রোগ আছে। আমি বলবো যে এই দেখেন, আলেম ওলামার কাছে যাবেন, একটা করে আয়াতুল কুরসি, আর না হলে সূরা ইখলাস, না হলে সূরা রহমান, না হলে সূরা মুলক, এই সমস্ত সূরাগুলো নিয়ে আসবেন বাড়িতে। ব্যবসা যদি করেন, ব্যবসার ডয়ারে রাখেন। যদি আপনি বাড়িতে থাকেন, বাড়িতে আপনি কোন একটা বাক্সে রাখেন, নইলে আপনি আপনার দরওয়াজায় আঠা দিয়ে লাগিয়ে দেন, দেখবেন আপনার বাড়িতে বরকত হবে। জি, আপনারা বলবেন যে হুজুর আমরা এগুলো কোথায় পাবো? আজকে আপনার এই বিক্রি করার জন্য নয়, আজকে আপনার অন্য কিছুর জন্য নয়, আজকে এটা একমাত্র আমরা মুসলমান ঘরের মধ্যে পৌঁছে দেওয়ার কারণে, তাদের বাড়ির বরকতের কারণে আমি বলতে চাই যে আমার মায়েরা, বোনেরা, এই আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস, সূরা মুলক, সূরা রহমান, এই সমস্ত সূরাগুলো বাড়িতে রাখবেন। যদি আপনারা বলেন যে হুজুর কোথা থেকে পাবো, এগুলো তো আমরা পাই না অন্যান্য আলেমের কাছ থেকে, আমার কাছে আছে। এই দেখেন আমার ইউটিউবার এখানে বসে আছে, ছোট্ট, বেশিও দাম নয়, 10 টাকা মাত্র দাম, 10 টাকা। এই টাকা কত জায়গায় খরচ করে দিচ্ছেন। 10 টাকার বিনিময়ে একটা করে সূরা নিয়ে গিয়ে দরওয়াজার সম্মুখে রাখবেন। যদি আপনার রোগ হয়, মাজায় ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, আপনার ছেলেকে নজরে লেগেছে, 7টা কলের পানি নেন, পানি নেওয়ার পরে ওই দুয়াটাকে চুবড়ে দেন তাবিজের মধ্যে ঢুকায়া, এমনি না, আর না হলে ক্যারির মধ্যে ঢুকিয়ে ওই পানিতে ডুবিয়ে দেন, গোসল বানিয়ে দেন, আল্লাহ নিশ্চয় ওই বান্দাকে শিফা দান করবে। জোরে বলেন সুবহান। ততক্ষণ আমি আপনাদেরকে একটু গজল আমি শুনিয়ে যাই, আর আপনাদেরকে বলবো যে এই দেখেন, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টা তোফা আমার আল্লাহ দিয়েছিলেন, সেই 2টা তোফা কি কি আপনাদেরকে বলে দিয়ে যায়। ও আমার বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, কান দিয়ে শুনলেন গো। এই দেখেন, এই দিকে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, হবে আমার ফাতেমাকে 2টা তোফা দিয়ে দাও। আমার ফাতেমা যদি নিতে চায়, যেটা নিবে সেটাই আমি আল্লাহ দিব। এবার বেরাদার, আমার ফাতেমার কাছে আমার নবীজি আসলে, আসার পরে বললে, ফাতেমা আমার আল্লাহ তোমাকে 2টা তোফা দিয়েছে। আমার ফাতেমা বললেন কি কি? বলে প্রথম নম্বর হইল যে আল্লাহ তোমাকে 3টা তাসবিহ দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ যদি তুমি পড়ো, তোমার সংসারে অভাব থাকবে না। আর তোমাকে গনিমতের মাল আমার আল্লাহ দিয়েছে, তুমি চাইলে নিতে পারো। আমার ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার গনিমতের মালের দরকার নয়, আমার শুধুমাত্র আল্লাহ তাসবিহ দিলে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ দিলেই হবে। এই বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন কিয়ামতের দিন সবার আগে কার সঙ্গে সাক্ষাৎ হবে, এটা আপনাদের আমি বলে দিয়ে যাব। একটা মা আমার 100 টাকা দেন তো। জি, একটা মা আমার 100 টাকা। মেয়েদের সবার আগে কার সঙ্গে সাক্ষাৎ হবে কিয়ামতের দিন, বলে দিয়ে যাবে। একটা মা আমার 100 টাকা। জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যাক, এই দেখেন আমি আমার বক্তব্যের ইতিরে গানটায় টানলাম। এই দেখেন দোয়া করেন, সালাম কেমন করেন, বাড়ি চলে যাবেন। একবার নবীকে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম। मुस्तफा जान रहमत पे लाखों